সো আমরা হচ্ছে মেইনলি চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এই এক্সিস্টিং যে গ্যালারি অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে গুগল অ্যাড অ্যাডমোবের যে অ্যাডস নেটওয়ার্ক সেই অ্যাডস নেটওয়ার্কটা ইন্টিগ্রেশন করার জন্য। সো এই অ্যাডস নেটওয়ার্কটা ফ্লাটার ইন্টিগ্রেশন করাটা অনেক বেশি ইজি অ্যান্ড গুগলের অফিসিয়াল একটা ডকুমেন্টেশন রয়েছে এর জন্য। আমি যদি একটু ডকুমেন্টেশনটা দেখি, সো জাস্ট গুগলে গিয়ে আমি যদি সার্চ করি ফ্লাটার অ্যাডমোব লিখে, সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে এই ওয়েবসাইটটাতে চলে যাবো। আচ্ছা আমি একটু হচ্ছে ফ্লাটার অ্যাডমোব আমি ডিরেক্টলি গুগল সার্চ করছি, এই যে আমার ফার্স্টের যে ওয়েবসাইটটা আসতেছে গুগলের অফিসিয়াল ডেভেলপার পেজের এই লিঙ্কটাতে আমরা জাস্ট যাব। তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন এখানে দেওয়া রয়েছে যে কি কি রিকোয়ারমেন্ট আমাদের লাগবে, কিভাবে আমরা প্রজেক্টটাকে সেট আপ করবো এক্সেট্রা, এই সমস্ত জিনিসগুলো। সো এইগুলো দেখে কিন্তু আমরা ইজিলি আমাদের প্রজেক্টের মধ্যে আমরা এই গুগল অ্যাডমোবের অ্যাডস নেটওয়ার্কটা ইন্টিগ্রেশন করে নিতে পারবো। সো তার বাইরেও আমরা হচ্ছে আজকের এই ফুল টপিকটার মধ্যে আমরা এই জিনিসটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপের মধ্যে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবেন, কিভাবে অ্যাডগুলো শো করাবেন এক্সেট্রা এই জিনিসগুলো। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে বলা রয়েছে ফ্লাটারের যে রিকোয়ারমেন্ট 1.22.0 অর এর থেকে কোনো হায়ার ভার্সন অলরেডি আমার কাছে আছে। আচ্ছা দেন আমার অ্যান্ড্রয়েড ভার্সন এক্সেট্রা এই জিনিসগুলো এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যান্ড অ্যান্ড্রয়েডের জন্য এইটা কিন্তু হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের স্পেসিফিকেশন যে কি কি লাগবে। সো অ্যান্ড্রয়েডের মধ্যে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কম্পাইল এসডিকে ভার্সন। এটা 28 আর এর থেকে বেশি হতে হবে। সো আমরা এই কাজটা ফার্স্ট অফ অল করে ফেলি। সো আমি যেহেতু হচ্ছে iOS এর মধ্যে আছি, iOS এর জন্য কিছু সেট আপ রয়েছে সেইটাও করব, বাট তার আগে আমরা অ্যান্ড্রয়েডের সেট আপটাকে করে নিই। সো অ্যান্ড্রয়েডের জন্য কম্পাইল এসডিকে ভার্সন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চাই। অ্যান্ড এইখানে যেহেতু অ্যান্ড্রয়েড স্পেসিফিক কোড আমাদের করা লাগবে নেটিভ পার্টটুকুতে, সো আমরা সিম্পলি চলে যাব অ্যান্ড্রয়েড ডাইরেক্টরির ভিতরে। সো অ্যান্ড্রয়েড অ্যান্ড এইখানে আমাদের মেবি বলা রয়েছে, আচ্ছা কম্পাইল এসডিকে কোথায় রয়েছে এটা বলা নাই, বাট আমাদের কম্পাইল এসডিকে ভার্সনটা থাকবে সব সময় অ্যাপ লেভেলের যে build.gradle সেই ফাইলের মধ্যে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড এই অ্যাপের ভিতরে যে build.gradle ফাইলটা রয়েছে এর মধ্যে মূলত আমাদের এই কম্পাইল এসডিকে ভার্সনটা আছে। সো এই যে দেখুন কম্পাইল এসডিকে ভার্সন। আচ্ছা অলরেডি আমাদের কিন্তু এটা 29 করা রয়েছে, আমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা এটা চেঞ্জ করেছিলাম। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকই রয়েছে। সো আমরা এটাতে আর কোনো কিছু চেঞ্জ করছি না। ওকে দেন আমাদের আরেকটু কিছু সেট আপ রয়েছে যেটা হচ্ছে প্ল্যাটফর্ম স্পেসিফিক সেট আপ। সেটা কি আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি, দেখুন অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS এর জন্য আলাদা আলাদা কিছু সেট আপ রয়েছে এখানে। জাস্ট আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি গুগল অ্যাডমোবের যে অ্যাপ্লিকেশন আইডি সেই আইডিটা সেট আপ করা লাগবে। সো আমরা যদি একটু গুগল অ্যাডমোবে লগ ইন করি, আচ্ছা সো আমরা একটু লগ ইন করে নিচ্ছি। মেবি আমার এই অ্যাকাউন্টটার মধ্যে, আচ্ছা একটা মিনিট আমি একটু সাফারি ব্রাউজারে চলে যাই, মেবি সাফারিতে আমার লগ ইন করা রয়েছে। আচ্ছা সো এইটা হচ্ছে গুগল অ্যাডমোবের অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের যদি কোনো অ্যাকাউন্ট ইনিশিয়ালি না করা থাকে সিম্পলি আমরা সাইন আপ করে নিব, আদারওয়াইজ যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে সিম্পলি আমরা সাইন ইন করে নিব। সো এই গুগল অ্যাডমোবের জন্য কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট মাস্ট বি আপনাদের রিকোয়ার্ড। সো জাস্ট যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন অর সাইন আপ করে নেবেন। আচ্ছা আমি একটু লগ ইন করে নিচ্ছি। ওকে সো এই জিনিসটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি চাইলে এই জিনিসটা আপনাদের হচ্ছে স্যান্ডবক্স দিয়েও করতে পারতাম। অ্যান্ড অবশ্যই আমি স্যান্ডবক্স দিয়েই করব, বিকজ অফ আমি যদি আমার পার্সোনাল যে গুগল অ্যাডমোব অ্যাকাউন্টটা
এই অ্যাকাউন্টের অ্যাড ইউনিটস নিয়ে যদি আমি নিজে টেস্ট করি লাইভে, সেক্ষেত্রে আমার অ্যাডমুভের যে অ্যাডস নেটওয়ার্কটা বা আমার যে অ্যাকাউন্টটা এটা ডিসেবল হওয়ার চান্স অনেক বেশি। বাট এর মধ্যেও কিন্তু আমরা টেস্টিং করতে পারবো, আমাদের যে ডিভাইসটা সেই ডিভাইসটা অ্যাজ এ টেস্টিং ডিভাইস অ্যাড করেও কিন্তু আমরা অ্যাজ এ টেস্টার আমরা হচ্ছে ডেভেলপমেন্ট মোডে কাজগুলো করতে পারবো। বাট গুগল আমাকে হচ্ছে একটা সার্ভিস দিচ্ছে যেখানে আমরা হচ্ছে তাদের টেস্ট অ্যাড ইউনিট আইডিগুলো নিয়ে সরাসরি ইউজ করে আমাদের অ্যাপের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারবো। সো আমরা সেইটাই করব। বাট যদি আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। সো আমরা যদি একটু দেখি আমাদের কি চাচ্ছে এখানে, আমাদের চাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। সো অ্যাপ্লিকেশন আইডিটা আসলে আমরা পাবো কোথায়? সো আমরা আবার সাফারিতে যাই অ্যান্ড অ্যাপ্লিকেশন আইডির জন্য সিম্পলি আমরা ন্যাভিগেট করব সেটিংস ট্যাবের মধ্যে। আচ্ছা, আমরা এখান থেকেই পাবো, যে কোনো একটা অ্যাপসে থেকেই পাবো। আচ্ছা, সো ইনিশিয়ালি আমাদের কোনো ধরনের অ্যাপস থাকবে না। সো আমরা কি করব, সিম্পলি একটা অ্যাপ এখানে ক্রিয়েট করব। সো অ্যাড অ্যাপ, আমার নেটওয়ার্ক অনেক বেশি ইস্যু করছে। আচ্ছা, সো অ্যাড অ্যাপ অ্যান্ড এইখানে আমার প্ল্যাটফর্মটা সেট আপ করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমি করতে চাচ্ছি অ্যান্ড্রয়েডের জন্য নাকি iOS এর জন্য। সো আমি দুইটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল লেটস আমি অ্যান্ড্রয়েডের জন্য ক্রিয়েট করব। সো অ্যান্ড্রয়েড অ্যান্ড অলরেডি আমার এই অ্যাপটা অ্যাপল স্টোর আর গুগল প্লে স্টোরে আছে কিনা, যদি থাকে ইয়েস ক্লিক করব, যদি না থাকে নো ক্লিক করব। সো আমার কিন্তু নাই, সো নো অ্যান্ড সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করব। অ্যান্ড এইখানে আমাদের অ্যাপটার নেম দেওয়া লাগবে। সো লেটস আমি দিয়ে দিচ্ছি সিম্পল গ্যালারি। ওকে, সো অ্যাড অ্যাপ অ্যান্ড ডান। আমাদের কিন্তু একটা অ্যাপ এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। সো ইনিশিয়ালি আপনাদের কোনো ধরনের অ্যাপ ক্রিয়েট করা থাকবে না। সো এই সেম ওয়েতে আপনারাও একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এইবারে আমার যে অ্যাপ্লিকেশন আইডি সেইটা আসলে কোথায় পাবো? সো অ্যাপ্লিকেশন আইডির জন্য সিম্পলি চলে যাব অ্যাপ সেটিং ট্যাবে। এইখানে আমি যে অ্যাপের আন্ডারে আসি এই অ্যাপের আন্ডারে আমি জাস্ট চলে যাব অ্যাপ সেটিংসের মধ্যে। অ্যান্ড এই যে আমি এই অ্যাপের যে আইডিটা সেই আইডিটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। সো সিম্পলি এই অ্যাপের আইডিটা কপি করব অ্যান্ড আমার এই ভ্যালুর মধ্যে পেস্ট করে দেব। সো আমি ফার্স্ট অফ অল এই জিনিসটাকে কপি করে নিয়ে যাচ্ছি। সো আমাকে কোথায় পেস্ট করতে বলছে? আমাকে পেস্ট করতে বলতেছে অ্যান্ড্রয়েড স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ সোর্স মেইন স্ল্যাশ অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলের মধ্যে। সো চলুন ফার্স্ট অফ অল আমরা সেই ফাইলের মধ্যে চলে যাই। সো আমরা যাব অ্যান্ড্রয়েড অ্যাপ সোর্স মেইন দেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। সো এই ফাইলের মধ্যে আমাদের পেস্ট করা লাগবে। সো কোথায় পেস্ট করবো? আমাদের মেইনলি একটা মেটা ডেটা এখানে অ্যাড করা লাগবে। দেখুন এই স্ল্যাশ ম্যানিফেস্ট অ্যাপ্লিকেশন এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমাদের ম্যানিফেস্টের মধ্যে অ্যাভেলেবল। এই যে ম্যানিফেস্ট অ্যাভেলেবল। সো আমাদের জাস্ট অ্যাড করা লাগবে এই মেটা ডেটাটা। সো আমরা জাস্ট এইটুকু কপি করব মেটা ডাটা। সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই অ্যান্ড কিছু মেটা ডেটা আমাদের অলরেডি অ্যাড করা রয়েছে এখানে, যেমন এইটা অ্যাড করা রয়েছে, দেন আমাদের এই আরেকটা অ্যাড করা রয়েছে। সো সিম্পলি আমরা এই অ্যাপ্লিকেশন ব্লগের ভিতরে এসে অথবা আমাদের এই যে মেটা ডেটাটা অ্যাড করা রয়েছে এরপরে এসে জাস্ট পেস্ট করে দিব। ওকে, সো এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড এখানে আমাদের ভ্যালুটা দেওয়া লাগবে। সো ভ্যালু হিসাবে আমরা চাইলে যদি লাইভে যাই অথবা আমাদের টেস্ট ক্রেডেনশিয়ালি ইউজ করি আমাদের এই অ্যাকাউন্টটার, সেক্ষেত্রে আমরা সিম্পলি এই অ্যাপ আইডিটা ইউজ করব। অর্থাৎ আমরা যে অ্যাপটা ক্রিয়েট করলাম সেই অ্যাপের অ্যাপ আইডিটা ইউজ করবো এখানে। বাট আমি কিন্তু এটা করছি না আপাতত, জাস্ট টেস্টিং পারপসে আমি এখানে একটা অ্যাপ আইডি মেবি খুঁজে পাবো। আচ্ছা, অ্যাপ আইডি মেবি ওরা টেস্টিং এর জন্য দেয়নি। আচ্ছা, আমি একটু চেক করে দেখি, মেবি পেতে পারি। আচ্ছা, আমার অ্যাপ আইডিটা নিজেরটা ইউজ করা লাগবে। আচ্ছা, সো আমি সাফারিতে চলে যাচ্ছি অ্যান্ড আমার যে অ্যাপ আইডি সেই অ্যাপ আইডিটা সিম্পলি কপি করে
আমি আন্ডারস্টুডের মধ্যে এসে অ্যাজ এ ভ্যালু জাস্ট এইটাকে পেস্ট করে দিব। সো ভ্যালুর মধ্যে দেখুন আমার এই সিএ থেকে শুরু হয়েছে। সো সিএ অ্যাপ পাবলিশার, দেন আমার পাবলিশারের যে আইডি সেইটা, অ্যান্ড আমার অ্যাপ আইডি। সো সিম্পলি আমি জাস্ট এই ফুল জিনিসটাকে কেটে দিব এখান থেকে, অ্যান্ড আমার অ্যাপ আইডিটা পেস্ট করে দিব। দ্যাটস ইট। সো এইটা আমার অ্যান্ড্রয়েড লেভেলের সেট আপটা ডান। সো আইওএস এর মধ্যেও আমার কিছু কাজ করা লাগবে। সো এটা মেনলি আমার স্পেসিফিক নেটিভ যে ডিভাইস, সেই ডিভাইসের জন্য মেনলি সেট আপটা আমার হয়ে গেল। সো অ্যান্ড্রয়েড, এইবার আমাদের আইওএস এর মধ্যে কিছু কাজ করা লাগবে। সো আইওএস ট্যাবে যাই, অ্যান্ড এখানেও সেম আমার হচ্ছে info.plist-এর মধ্যে আমার যে অ্যাপ আইডি, সেই অ্যাপ আইডিটাকে অ্যাড করে দেওয়া লাগবে। সো আমি জাস্ট এই জিনিসটাকে কপি করে নিয়ে যাচ্ছি, অ্যান্ড সেম আগের মতোই আমি গত ভিডিওতে যেভাবে আমার অ্যান্ড্রয়েডের ইনফো প্লেলিস্ট আপডেট করেছিলাম, সেম একইভাবে এইখানেও আপডেট করব। সো iOS, দেন হচ্ছে রানার অ্যান্ড info.plist। ওকে, সো এইখানে এসে মেনলি আমার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি এখানে অ্যাড করব। সো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড অ্যাজ এ স্ট্রিং, সো কি নেম হিসাবে কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে গুগল অ্যাডমোব অ্যাপ্লিকেশন আইডেন্টিফায়ার। সো স্ট্রিং অর্থাৎ ভ্যালু হিসাবে আমার জাস্ট যে আইডেন্টিফায়ারটা রয়েছে অর্থাৎ অ্যাপ আইডি, সেই অ্যাপ আইডিটা এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, সো আমার iOS এর সেট আপটাও এখানে ডান। সো আমার যেহেতু নেটিভ কোডগুলো আপডেট হয়েছে, সিম্পল আমি জাস্ট অ্যাপটাকে একবার ক্লোজ করব, অ্যান্ড এগেইন অ্যাপটাকে আবার রান করে দিচ্ছি। সো একটু ওয়েট করি অ্যাপটা রান হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, অ্যাপটা রান করার আগে আমরা আরেকটা কাজ করে নেই। আমরা একটু আবার ডকুমেন্টেশনে যাই। এইখানে দেখুন আমাদের আরও কিছু সেট আপ রয়েছে। সেটা হচ্ছে আমার main.dart-এর মধ্যে এই কাজটুকু করা লাগবে। উইজেট ফ্ল্যাটার বাইন্ডিংস, এইটাকে আমরা ইনশিওর করব যে ইনিশিয়ালাইজ হওয়ার জন্য, অ্যান্ড দেন আমার গুগল মোবাইল অ্যাডস যে প্যাকেজটা আমরা ইউজ করব, সেই প্যাকেজটাকে এখানে ইনিশিয়ালাইজ করা লাগবে। সো প্যাকেজটা আমরা আসলে কোথায় পাবো? আমরা এইখানে যাই, অর্থাৎ pub.dab-এ যাই। এই যে, সো pub.dab-এ গিয়ে আমরা যদি এখানে সার্চ করি গুগল মোবাইল অ্যাপ, আচ্ছা গুগল মোবাইল অ্যাপ অর আচ্ছা গুগল মোবাইল অ্যাডস, আচ্ছা সো গুগল মোবাইল অ্যাডস, অ্যান্ড এই যে আমার এই প্যাকেজটা মেইনলি ইউজ করা লাগবে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা যদি গুগল অ্যাডমোবের যে অ্যাডস নেটওয়ার্ক, সেটা যদি ইউজ করতে চাই তবে। সো সিম্পলি আমরা জাস্ট এই প্যাকেজটাকে কপি করব, অ্যান্ড দেন pubspec.yml এর মধ্যে এসে এই প্যাকেজটাকে ইউজ করে নিব। সো pubspec.yml অ্যান্ড পেস্ট। সো পাবগেট করে নিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু এখানে পাবগেট কমপ্লিট। ওকে, দেন আমাদের আরও কিছু সেট আপ রয়েছে। সো এই সেট আপটাও আমি করে ফেলি। আচ্ছা, তার আগে আমার এই যে ডকুমেন্টেশনটা, মেইনলি আমি যে ডকুমেন্টেশনটা ফলো করছি এখানে, এই ডকুমেন্টেশনটা লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দেই। আচ্ছা, সো আমি অফিসিয়াল গ্রুপেই দিয়ে দিচ্ছি ডিরেক্টলি। সো আপনারাও এই জিনিসটা কিন্তু ফলো করতে পারেন চাইলে। ওকে, দেন আমার এই main.dart-এর মধ্যে এসে আমার মেইন যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনের মধ্যে জাস্ট এই দুই লাইন কোডটাকে ইউজ করে দেওয়া লাগবে। ওকে, সো আমরা জাস্ট চলে যাচ্ছি আমাদের main.dart-এর মধ্যে। সো লাইব্রেরি main.dart, অ্যান্ড আমাদের মেইন ফাংশনের মধ্যে অর্থাৎ রান অ্যাপের আগে আমাদের এই দুইটা লাইন পেস্ট করে দেওয়া লাগবে। উইজেটস ফ্লাটার বাইন্ডিং ডট ইনশিওর ইনিশিয়ালাইজেশন। ওকে, দেন আমরা যে প্যাকেজটা নিলাম এই মাত্র, অর্থাৎ আমাদের গুগল মোবাইল অ্যাডসের যে প্যাকেজটা ইউজ করেছি, এই প্যাকেজটাকে জাস্ট আমাদের এইখানে ইউজ করে দেওয়া লাগবে। সো আমরা সিম্পলি এই প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট অ্যান্ড ডান। আমাদের কিন্তু যে সেট আপটা ছিল আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে গুগল অ্যাডমোবের অ্যাডসটা ইউজ করার জন্য, সেইটা কিন্তু এখানে কমপ্লিটলি ডান। সো এইবার আমরা অ্যাপটাকে রান করি, অ্যান্ড রান হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ সময় আমরা এখানে ওয়েট করি। সো রান হয়ে গেলে আমরা আবার নতুন করে স্টার্ট করছি।
সো একটু ওয়েট করি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অ্যাপটা অলরেডি রান হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের কিন্তু বেসিক যে সেটআপগুলো ছিল আমাদের গুগল অ্যাড মুভটা ইউজ করার জন্য, সেইটা কিন্তু আমাদের কমপ্লিটলি ডান অ্যান্ড সব কিছু আমাদের করা শেষ এখানে। সো আমরা আবার আমাদের ডকুমেন্টেশনটা ফলো করি। সো এইখানে আমরা গুগল অ্যাড মুভের মধ্যে বেশ কিছু অ্যাডের টাইপ বা ফরম্যাট আমরা ইউজ করতে পারবো। তার মধ্যে মোস্ট পপুলার যে অ্যাড ফরম্যাট সেইটা হচ্ছে ব্যানার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, নেটিভ অথবা ভিডিও অ্যাড। সো ব্যানার অ্যাড কীরকম আমরা যদি একটু সার্চ করে দেখাই আপনাদের। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো ইউজ করি সেই অ্যাপের মধ্যে দেখবেন এই নিচের দিকে এই টাইপের কিছু অ্যাডস আপনাদের শো করে। সো এই অ্যাডসটা মেইনলি হচ্ছে ব্যানার অ্যাডস। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা অ্যাপগুলো ইউজ করি সেই অ্যাপ ইউজ করার সময় কিছুক্ষণ পর পর আমাদের এই টাইপের পুরো স্ক্রিন জুড়ে একটা অ্যাডস আছে। সো এই অ্যাডসটা মেইনলি আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাডস। সো এই দুইটা অ্যাডের সাথেই আমরা মোটামুটি পরিচিত সবাই। সো এই দুইটা অ্যাডস ফরম্যাট মূলত আজকে আমরা ইন্টিগ্রেশন করব অ্যান্ড দেখবো যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করছে। সো আমরা আবার আমাদের ডকুমেন্টেশনে যাই অ্যান্ড ইমপ্লিমেন্ট এ ব্যানার অ্যাড। সো এখানে যদি ক্লিক করে দেখুন ব্যানার অ্যাডটা কীভাবে ইন্টিগ্রেশন করবে আমাদের অ্যাপের মধ্যে, সেইগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ তারা বলে দিচ্ছে। অ্যান্ড সাথে করে একটা টেস্টিং অ্যাড ইউনিট আইডি তারা আমাকে দিয়ে দিচ্ছে। সো এই টেস্টিং অ্যাড ইউনিট আইডিটাই মেইনলি আমরা ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমরা জাস্ট আমাদের এই যে অ্যাড ইউনিট আইডিগুলো, এই অ্যাড ইউনিট আইডিগুলো কিন্তু লাগবে। সো আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমাদের এই অ্যাড ইউনিট আইডিগুলো একটা নতুন ডার্ট ফাইল ক্রিয়েট করে সেইখানে আমরা হচ্ছে রেখে দিতে পারি। ফর এক্সাম্পল কনফিগ নামে কোনো একটা ডার্ট ফাইল, তার মধ্যে আমার যত কনফিগারেশন রিলেটেড ফাইল আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেইগুলোকে আমি হচ্ছে স্টোর করে ফেলবো। আমি যদি একটু দেখাই আপনাদের, লেটস সে লাইব্রেরির মধ্যে আমি এইখানে একটা নতুন ডার্ট ফাইল ক্রিয়েট করব, অথবা একটা ডাইরেক্টরি ইউটিলস নামে, অ্যান্ড ইউটিলসের ভিতরে এসে কনফিগ নামে আমি একটা ডার্ট ফাইল ক্রিয়েট করব। সো ইউটিলস অথবা ইউটিলিটিস অ্যান্ড এর মধ্যে আমার কনফিগ ডট ডার্ট। সো একটা ক্লাস ক্রিয়েট করে নেই, ক্লাস অ্যাপ কনফিগ নামে, অ্যাপ কনফিগ। অ্যান্ড দেন এর মধ্যে আমার যে ভ্যালুগুলো, অর্থাৎ আমার যে কনফিগারেশন রিলেটেড ফাইলগুলো বা স্ট্রিংগুলো বা আদার্স যে কোনো টাইপের ডেটা, সেইগুলো আমি এইখানে রাখবো। সো লেটস আমার স্ট্রিং টাইপের একটা ডেটা আমি হচ্ছে এখানে ইউজ করতে চাচ্ছি, অ্যান্ড এর নেম আমি দিব ব্যানার অ্যাডস ইউনিট আইডি ইজ ইকুয়াল আমার যে ভ্যালুটা, অর্থাৎ অ্যাডস ইউনিট আইডির যে ভ্যালুটা সেইটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট। সো এতে মূলত কি হবে আমি যদি একটু এক্সপ্লেন করার ট্রাই করি আপনাদের। লেটস সে আপনারা এই কোডটা আমার জন্য করলেন, আমি আপনাদের একটা ক্লায়েন্ট, আপনারা আমার জন্য এই প্রজেক্টটা কমপ্লিট করছেন বা এই প্রজেক্টটা আপনারা ডেভেলপ করছেন। সো আমি যদি চাই যে ভবিষ্যতে আমার হচ্ছে এই অ্যাপের যে অ্যাড ইউনিট আইডিগুলো আছে বা ব্যানার অ্যাডসের যে ইউনিট আইডি, সেইটা আমি কোনো হচ্ছে এখানে পরিবর্তন করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাকে জাস্ট আপনারা এই ইনস্ট্রাকশনটা দিবেন যে ভাই তুমি যাও ইউটিলসের ভিতরে অ্যান্ড কনফিগ ডট ডার্ট ফাইলের ভিতরে, অ্যান্ড এর মধ্যে তুমি হচ্ছে এই অ্যাড ইউনিট আইডিটা পেয়ে যাবা। অ্যান্ড আমরা কি করব, অ্যাজ এ ডেভেলপার আমার যেখানে যেখানে এই ব্যানার অ্যাড ইউনিট আইডিটা ইউজ করা দরকার সবগুলো জায়গাতে আমি এই ফাইল থেকে আমি হচ্ছে অ্যাড ইউনিট আইডিটা ইউজ করব আমার এই অ্যাপ কনফিগ থেকে। সো তাতে করে আর ক্লায়েন্টের বারবার করে প্রত্যেকটা ফাইলে গিয়ে এই ব্যানার অ্যাড ইউনিট আইডি কিন্তু তার পরিবর্তন করার কোনো দরকার হবে না। সো এটা তার জন্য অনেকটাই টাইম সেভিং একটা জিনিস হয়ে যাবে, অ্যান্ড আমরা যখন কাজ করব কাজের ক্ষেত্রেও আমাদের অনেক বেশি টাইম সেভ করবে এটাতে। সো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যাচ্ছি। সো এটা ব্যানার অ্যাডের জন্য আমরা ইউজ করে ফেলেছি অলরেডি। অ্যান্ড আমরা যদি ইমপ্লিমেন্টেশনটা দেখি যে আসলে ইমপ্লিমেন্ট করব কিভাবে। সো যেহেতু আমাদের স্টেট ম্যানেজমেন্ট ইউজ করা লাগবে, সমস্যা নেই, আমরা হচ্ছে এক কাজ করি, আমরা এই যে অ্যাডসগুলো ইউজ করব
এই সমস্ত অ্যাডসের জন্য আমরা একটা মাত্র কন্ট্রোলার ক্রিয়েট করব। সো সেই কন্ট্রোলারের মধ্যে মেইনলি কি হবে, আমার যে বিজনেস লজিকগুলো যেখানে আমাদের অ্যাডগুলো লোড হবে, যেমন এই যে এখানে আমার একটা ফাংশন রয়েছে লোড অ্যান্ড অ্যাড, অ্যান্ড এই অ্যাড লোড ফাংশনটা কি করবে, আমার এই যে ব্যানার অ্যাডটা আছে এই ব্যানার অ্যাডটা শুধুমাত্র লোড করবে। সো আমি চাইলে কিন্তু এই জিনিসটা দেখুন এখানে সেট স্টেট দিয়ে অলরেডি করা রয়েছে, বাট আমরা সিম্পলি এই সেট স্টেটটাকে শুধুমাত্র স্কিপ করে যাব, স্কিপ করে আমাদের যে কন্ট্রোলারের যে ফাংশন সেই ফাংশনটা শুধুমাত্র ইউজ করব। সো এই জিনিসটা একটু পরেই আপনাদের আমি এক্সপ্লেন করে দিব যতটা পসিবল, অ্যান্ড আশা করব এই নিয়ে আপনাদের এক্সট্রা ক্লাসও হবে। সো কোনো সমস্যা নেই। সো এইখানে আমাদের লোড অ্যান্ড অ্যাড, সো এখানে আমরা কিভাবে মূলত আমাদের এই ব্যানার অ্যাডটা লোড করাবো সেইটার একটা ডকুমেন্টেশন দেওয়া রয়েছে। সো ফার্স্ট অফ অল ব্যানার অ্যাড এইটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স মূলত এখানে আমাদের ক্রিয়েট করে নেওয়া লাগবে। সো আমরা ফার্স্ট অফ অল সেই কাজটা করি, তার আগে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিই। সো কন্ট্রোলার্স, অ্যান্ড এর মধ্যে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, লেটস সে নেম আমি দিয়ে দিচ্ছি অ্যাডস কন্ট্রোলার। ওকে, সো ক্লাস, অ্যান্ড এই ক্লাসের নেম আমি ইউজ করব অ্যাডস কন্ট্রোলার। অ্যান্ড আমি যেহেতু গেটএক্স ইউজ করছি অর্থাৎ স্টেট ম্যানেজমেন্ট, এতদিন পর্যন্ত কিন্তু আমরা যখন ক্লাস ক্রিয়েট করতাম তখন ক্রিয়েট করতাম এইভাবে, এই যে। সো এইভাবে তো ক্লাস সবাই ক্রিয়েট করেছেন নাকি? এইভাবে, আচ্ছা এইভাবে ক্লাস করেছেন। অ্যান্ড আপনাদের ইনহেরিটেন্সের একটা কিন্তু আপনারা লজিক এখানে দেখেছিলেন, বা ইনহেরিটেন্স কিভাবে কাজ করতেছে, অর্থাৎ একজনের প্রপার্টি আমি ইউজ করছি এই ক্লাসের মধ্যে। সো আমি চাচ্ছি যে গেটএক্স কন্ট্রোলারের যে প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলো আমি এই ক্লাস থেকে ইউজ করব, অর্থাৎ অ্যাডস কন্ট্রোলার থেকে ইউজ করব। সো ইনহেরিট করব মেইনলি। সো আমি সিম্পলি যে কাজটা করব এক্সটেন্স করব। সো এক্সটেন্স করব কাকে, অর্থাৎ কার প্রপার্টিগুলো আমি ইউজ করতে চাচ্ছি, গেটএক্স কন্ট্রোলারের প্রপার্টিগুলো। দ্যাটস ইট। আমার মূলত কন্ট্রোলারের কাজগুলো এইখানেই শেষ। দেন আমার বাদ বাকি যে বিজনেস লজিকগুলো রয়েছে সেই লজিকগুলো শুধুমাত্র আমি এখানে ইমপ্লিমেন্ট করব। সো বাদ বাকি সবগুলো এখানে সেম টু সেম, আমি যেভাবে এইখানে দেখব সেম একইভাবে আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে যাব। সো দেখুন ব্যানার অ্যাডের একটা ইনস্ট্যান্স আমার ক্রিয়েট করা লাগবে। সো আমি সিম্পলি ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে নিই এখানে। অ্যান্ড এখানে আমার কিন্তু এটা ব্যানার অ্যাডস যেটা, এটা একটা ক্লাস। অ্যান্ড এইটা কিন্তু আমার আসতেছে আমার যে প্যাকেজটা ইউজ করেছি সেই প্যাকেজ থেকে। সো প্যাকেজটা সিম্পলি আমি এখানে ইম্পোর্ট করে নিব। সো আমার কিন্তু এখানে ঝামেলা শেষ, এরর গন। ওকে, দেন আমার অ্যাড ইউনিট আইডি নিতে বলছে, অলরেডি অ্যাড ইউনিটস আইডিও আমার নেওয়া শেষ। অ্যান্ড আমার একটা বুলিয়ান টাইপ ভ্যালু আছে এখানে, সো আমি ভ্যালুটা স্কিপ করে যাচ্ছি, বুলিয়ান আমার আপাতত দরকার নেই, সো আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমার কি লাগবে, আমার লাগবে এই অ্যাড লোডটার, এই অ্যাডটাকে লোড করার জন্য একটা ফাংশন লাগবে। সো এই যে দেখুন একটা ফাংশন আমার আছে লোড এ ব্যানার অ্যাড। সো সিম্পলি আমি এই পুরা জিনিসটাকে ধরে কপি করব অ্যান্ড এখানে এসে পেস্ট করে দেব। সো কপি পেস্ট করার যে মেইন রিজন সেটা হচ্ছে যাতে আপনারা এই জিনিসগুলো অনেক ভালোভাবে অ্যান্ড ইজিলি বুঝতে পারেন। সো আমি চাইলেই কিন্তু এই জিনিসগুলো নিজ হাতে আপনাদের করে করে দেখাইতে পারতাম, বাট তাতে করে কি হতো, এখন যেরকম বুঝতে পারতেছেন না তখন কিন্তু আরো অনেক বেশি আপনাদের ইস্যু হতো এই জিনিসগুলো বুঝতে। জি সবুজ ভাই বলুন। ভাই একটা প্রশ্ন, ওই যে ডট ডট লোড, এই ডট ডটটা কখন দিতে হয় এটা আমি প্রায় সময় দেখি, তো এটা ভুলে যাই। এই যে লোড নিচে লোডের আগে ডট ডট ডট। আচ্ছা এইটা যেমন আমার এই যে একটা ব্যানার অ্যাড এর ইনস্ট্যান্স আছে, এই ইনস্ট্যান্স ধরে মূলত আমার এই জিনিসটা কল করা লাগতেছে। যেমন ব্যানার অ্যাডস ডট লোড, এই লোড নামে যে ফাংশনটা, এই ফাংশনটাকে যদি আমরা কল করতে চাই, সো যদি আমাদের কখনো এই ফাংশনের নেম অথবা আমাদের যে ভ্যারিয়েবল অথবা আমাদের অবজেক্ট এর নেম যদি সেম হয়, অ্যান্ড সেম নেইমের যদি কোনো ফাংশন আমাদের কল করা দরকার হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি সেই নেমটা বারবার না লিখে, যেমন এই ব্যানার অ্যাডসটা বারবার না লিখে আমরা ডট ডট দিয়ে ইউজ করতে পারি।
যেমন আমরা এখানে ইউজ করতেছিলাম ব্যানার অ্যাডস ডট লোড, বাট আমাদের নাম কিন্তু সেম, আমরা কিন্তু এই ইনস্ট্যান্সের উপরেই কিন্তু কাজ করতেছি। সো আমাদের নেমটা সেম। সো যদি আমাদের নেম সেম হয় সেক্ষেত্রে আমাদের আর এই বারবার করে নেম ধরে কল করার দরকার নাই। সো আমরা সিম্পলি ডট ডট লোড দিয়ে সেই জিনিসটাকে লোড করাই ফেলতে পারবো, এই যে। সো এরপরেও আমাদের যদি আরো কোনো ফাংশন থাকে সেইগুলো ইউজ করতে পারবে, সেম থিং, যেমন ডিসপোজ। সো আমরা কিন্তু এইখানেও সেম ফাংশনটা ইউজ করতে পারবো, যেমন ব্যানার অ্যাডস স্ল্যাশ ডিসপোজ, এই যে। সো এই সেম কাজগুলো যখন আমাদের নেমটা সেম থাকবে তখন আমরা চাইলে এই ডট ডট দিয়ে ইউজ করতে পারবো। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। জি ধন্যবাদ। ওকে, সো এইখানে আমাদের দেখুন কিছু ইরোর দিচ্ছে। সো চলুন এই ইরোরগুলোকে ফার্স্ট অফ অল আমি ফিক্স করে ফেলি। সো এইখানে ইরোরগুলো কি দিচ্ছে, আচ্ছা তার আগে আমার এই আন্ডারস্কোরটা আমি সরিয়ে ফেলি। আচ্ছা, এই ফাংশনের নেমটা আমি চেঞ্জ করে ফেলি, লোড ব্যানার অ্যাডস। ওকে, সো আমাকে একটা ইরোর দিচ্ছে। ফার্স্ট অফ অল আমাকে বলতেছে অ্যাড ইউনিট আইডি, যে জিনিসটার কথা আমি একটু আগে আপনাদের বলেছিলাম। সো অ্যাড ইউনিট আইডি কিন্তু আমাদের কাছে অলরেডি রয়েছে। কোথায় রয়েছে? অ্যাপ কনফিগের মধ্যে আমরা কিন্তু স্টোর করে রেখেছি। সো আমরা সিম্পলি কল করব অ্যাপ কনফিগ ডট আমাদের ব্যানার অ্যাডস ইউনিট আইডি। দ্যাটস ইট, আমাদের কিন্তু এই ইরোরটা চলে গেছে। অ্যান্ড আরেকটা ইরোর আমরা পাচ্ছি, আচ্ছা ডিবাগ প্রিন্ট, এইটার জন্য আমরা ইরোর পাচ্ছি। আমরা ডিবাগ প্রিন্টটাকে সরাসরি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, দেন আমাদের সেট স্টেট রয়েছে। সেট স্টেট দিয়ে মূলত আমাদের এই যে একটা বুলিয়ান টাইপ ভ্যালু ছিল, যে কখন অ্যাডসটা লোড হয়ে গেছে বা কখন হয়নি, এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট এই লোডারের ভ্যালুটাকে ট্রু অথবা ফলস করতেছিল। আমরা এই জিনিসটা যেহেতু স্কিপ করে গেছি, আমরা কোনো ধরনের লোডারই ইউজ করিনি, সো আমরা এটাকে কেটেই দিচ্ছি ডিরেক্টলি। সো যাতে আপনাদের এই জিনিসগুলো বুঝতে আপনাদের অত বেশি পেইন না হয়। আচ্ছা, দেন অন অ্যাড ফেল টু লোড, যখন আমাদের এই অ্যাডটা লোড হতে ফেল হবে, সামহাও আমাদের অ্যাড ইউনিট আইডি ভুল হতে পারে বা নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, যে কোনো সমস্যা থাকতে পারে। সো যখন আমাদের অ্যাড লোড হতে ফেল হবে তখন মেইনলি সে কি করবে, তখন সে আমাকে প্রিন্ট করবে, ভাই তোমার ব্যানার অ্যাড ফেল হয়েছে লোড হইতে। অ্যান্ড কি ইরোর দিচ্ছে, মূলত আমাকে কি ইরোর দিচ্ছে সেই ইরোরটা যদি আমি দেখতে চাই, এইখানে কিন্তু আমার প্যারামিটার রয়েছে। কোন অ্যাড এই ফাংশনের সাথে, অর্থাৎ এই ফেইল্ড লোডের কলব্যাক ফাংশনের সাথে আমার দুইটা প্যারামিটার আসতেছে। যেমন একটা হচ্ছে অ্যাড, যে অ্যাডটা আমরা লোড করাচ্ছি সেইটা, অ্যান্ড আরেকটা হচ্ছে লোড অ্যাড ইরোর, এর মধ্যে কি ইরোর আছে মূলত সেইটার। সো আমরা সিম্পলি ইরোরটা দেখতে চাচ্ছি। সো ERR, অ্যান্ড আমরা কিন্তু ইরোরটা এখানে পেয়ে যাব। ওকে, সো আমাদের কিন্তু ফাংশনটা এখানে কমপ্লিটলি ডান। এই যে আমাদের মোটামুটি ফাংশনটা এখানে করা শেষ। এইবারে আমরা এই অ্যাডটা শো করাবো কিভাবে? আমরা তো হচ্ছে লোড করেছি আমাদের ব্যানার অ্যাডটা, এইবার কিন্তু আমাদের ইউআইতে দেখানো দরকার। এইখানে আমরা দেখাতে চাচ্ছি আমাদের এই ব্যানার অ্যাডটাকে। সো কিভাবে দেখাবো আসলে? আমরা চাচ্ছি হোম স্ক্রিনে অ্যাডটাকে দেখাতে। সো হোম স্ক্রিনে যাই, অ্যান্ড আমরা চাচ্ছি আমাদের বটম ন্যাভিগেশন বারের মধ্যে আমাদের এই অ্যাডটাকে দেখাবো। সো বটম ন্যাভিগেশন বার, লেটস সে আমি এখানে যদি আপাতত কিছু একটা দিয়ে রাখি দেখার জন্য, কালার লেটস সে রেড কালার। এই যে এই জায়গাতে আমি হচ্ছে আমার যে অ্যাডটা শো হচ্ছে মূলত বা লোড হচ্ছে, সেই লোড হওয়া অ্যাডটাকে এখানে শো করাবো। সো আমার যে অ্যাডটা লোড হচ্ছে বা আমার যে লোড হয়ে যে ইনস্ট্যান্সের মধ্যে সে গিয়ে জমা হচ্ছে, অর্থাৎ ব্যানার অ্যাডের মধ্যে গিয়ে জমা হচ্ছে, এইটা কিন্তু আমার একটা অ্যাডস কন্ট্রোলারের প্রপার্টি। সো অ্যাডস কন্ট্রোলারকে বা এর প্রপার্টিগুলোকে ইউজ করার জন্য আমরা কিন্তু সিম্পল একটা জিনিস দেখেছিলাম এর আগের ক্লাসে, সেটা হচ্ছে গেট ডট পুট। সো এই গেট ডট পুট করে মূলত আমরা কি করি, আমাদের অন্য কোনো কন্ট্রোলার যদি আমরা ইউজ করতে চাই, সেই কন্ট্রোলারটাকে ইউজ করার জন্য বা আমাদের এই ভিউ ফাইলের মধ্যে ইনিশিয়ালাইজ করার জন্য, এই কন্ট্রোলারটাকে ইনিশিয়ালাইজ করার জন্য মূলত আমরা গেট ডট পুট করে ইনিশিয়ালাইজ করাতে পারি।
সো ইনিশিয়ালাইজেশনের জন্য অনেক ধরনের মেথড রয়েছে, যেমন আমরা চাইলে হচ্ছে উইজেটগুলোকে বাইন্ডিং করে নিতে পারি, দেন বাইন্ড করে গেট ডট লেজি পুট, দেন গেট ডট পুট অথবা গেট ডট টু। বাট আমরা এত পেইনে যাচ্ছি না, আমরা সরাসরি যেহেতু টোটালি এই জিনিসগুলোতে আমরা একদমই বিগিনার, সো সিম্পলি যে কাজটা করব, আমরা যদি এই অ্যাডস কন্ট্রোলারের যে প্যারামিটারগুলো বা যে প্রপার্টিগুলো সেগুলো ইউজ করতে চাই, বা এই কন্ট্রোলারটাকে এক কথায় ইনিশিয়ালাইজ করাতে চাই, সেক্ষেত্রে সিম্পলি আমরা এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে গেট ডট পুট। সো গেট ডট পুট, অ্যান্ড পুট করব কোন কন্ট্রোলারটাকে? আমরা পুট করব হচ্ছে অ্যাডস কন্ট্রোলারটাকে। দ্যাটস ইট। অ্যান্ড এই যে আমরা ইনিশিয়ালাইজ করলাম, ইনিশিয়ালাইজ করার পরে এই কন্ট্রোলারের মধ্যে যে প্রপার্টিগুলো রয়েছে সেইগুলোর অ্যাক্সেস করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা সিম্পলি একটা ভ্যারিয়েবলের মধ্যে এই জিনিসটাকে স্টোর করে ফেলতে পারি। লেটস সে অ্যাডস কন্ট্রোলার, অ্যান্ড অ্যাডস কন্ট্রোলার দিলেই কিন্তু আমরা এবার অ্যাডস কন্ট্রোলারের যে মেথডগুলো বা প্রপার্টিগুলো সবগুলো কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা ইনিট স্টেট কিন্তু আমাদের দরকার। সো আমরা এই সরাসরি এই স্টেটলেস উইজেটটাকে স্টেটফুলে কনভার্ট করে দেই। অ্যান্ড আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র আমি এইখানে ইনিট স্টেট কল করে নিয়েছি। সো ইনিট স্টেটে মূলত কি করব, যখনই আমার এই হোম স্ক্রিনটাকে ইনিশিয়ালাইজ করবে সে, সাথে সাথে আমি চাচ্ছি সেই ব্যানার অ্যাডটাকে লোড করাক, অর্থাৎ আমার এই যে লোড ব্যানার অ্যাড নামে যে ফাংশনটা, এই ফাংশনটাকে সে কল করাক। সো আমরা এখানে ইনিট স্টেট কল করি। আচ্ছা সরি, ইনিট স্টেট সব সময় আমাদের বিল্ডের উপরে হবে, অর্থাৎ স্টেটের নিচে। আচ্ছা, সো ইনিট স্টেট, অ্যান্ড এইখানে আমরা কি করব, আচ্ছা সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বিল্ডের নিচে হলে হবে না। আচ্ছা, সো আমরা কি করব, আমরা অ্যাডস কন্ট্রোলারটাকে কল করব। সো অ্যাডস কন্ট্রোলার ডট এর মধ্যে যে ফাংশনটা রয়েছে, অর্থাৎ লোড ব্যানার অ্যাডস, সেই ফাংশনটাকে শুধুমাত্র কল করব আমাদের এই স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে। সো লোড ব্যানার অ্যাডস, পারফেক্ট, আমাদের কাজ কিন্তু এখানে ডান। সো আমরা মেবি প্রিন্ট করেছিলাম যখন ইনিশিয়ালাইজ হবে তখন আসলে সে কি কাজটা করবে। আচ্ছা, সে কিন্তু অলরেডি লোড করে ফেলেছে। এই যে ইনস্ট্যান্স অফ ব্যানার অ্যাড লোডেড, এই যে এই অ্যাডটা লোড করে ফেলেছে সে, সেটা কিন্তু আমাকে বলতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, অ্যাড ডট, আমরা জাস্ট দেখবো যে অ্যাড ইউনিট আইডি কোনটা সে লোড করলো। সো ইন্টার অ্যাপ্লিকেশনটাকে আমি একবার হচ্ছে হট রিস্টার্ট করে নেই, যাতে করে সে আবার নতুন করে ইনিট স্টেটটাকে কল করায়। অ্যান্ড দেখি আসলে আমাকে এখানে সে কি প্রিন্ট করে দেয়। এই যে আমাকে কি বলতেছে, এই অ্যাড ইউনিট আইডি লোডেড। আমরা একটু আমাদের অ্যাড ইউনিট আইডিটি একটু ম্যাচ করে দেখি। সো ইউটিলস কনফিগ, অ্যান্ড এই যে আমাদের কিন্তু অ্যাড ইউনিট আইডি আমরা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু সে লোড করেছে। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে সে কিন্তু অ্যাডটা লোড করলো। সো লোড করেছে বলেই কিন্তু সে আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দিয়েছে, আদারওয়াইজ সে কিন্তু আমাকে এইটা প্রিন্ট করতো যদি কোনো ইরর থাকতো। সো ফেল টু লোড, এই জিনিসটা আমাকে দেখাতো। আচ্ছা, সো এইবারে আমি চাচ্ছি যে আমার যে অ্যাডটা সে লোড করালো সেই অ্যাডটাকে আমি আমার ইউআইতে দেখাবো। সো ইউআইতে দেখানোর জন্য আমার এখানে প্যারামিটার রয়েছে বা ডকুমেন্টেশনের মধ্যে ফাংশনগুলো দেওয়া রয়েছে। এই যে আর ডিসপ্লে এ ব্যানার অ্যাড, কিভাবে আমি মূলত আমার এই ব্যানার অ্যাডটাকে ডিসপ্লেতে দেখাবো। সো এখানে দেখুন কি বলছে সে, ইফ যদি আমার ব্যানার অ্যাডটা যদি নাল হয়, কোন অ্যাডটা আমি একটু দেখাই আপনাদের। এই যে এইটা কিন্তু একটা নালেবল ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করেছি ব্যানার অ্যাডের। এই যে আমার হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে এই জিনিসটা নালেবল, ইট ক্যান বি নাল, এর মধ্যে ডেটা থাকতেই পারে অথবা নাও থাকতে পারে। সো এই জিনিসটাই মূলত আমরা চেক করতেছি যে যদি এর মধ্যে কোনো ধরনের ডেটা না থাকে। আচ্ছা, এখানে লজিকটা একটু চেঞ্জ করেছে, ইফ আমাদের ব্যানার অ্যাড নট ইকুয়াল নাল,
দ্যাট মিনস নট ইকুয়াল নাল মিনস এর মধ্যে ডেটা আছে, যদি থাকে সেক্ষেত্রে সে হচ্ছে আমাকে এই জিনিসটা দেখাচ্ছে, অর্থাৎ অ্যাড উইজেটটাকে সে দেখাবে। তো আমরা এই জিনিসটা একটু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করে ফেলি, সেক্ষেত্রে আমাদের বুঝতে আর একটু সুবিধা হয়ে যাবে। আচ্ছা, সো এইখানে আমরা বলবো টার্নারি অপারেটর কি আপনারা ইউজ করেছেন? একটু রেসপন্স করুন। টার্নারি অপারেটর এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইউজ করেননি? না করেনি। আচ্ছা, টার্নারি অপারেটরটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের। সো টার্নারি অপারেটরটা হচ্ছে এইরকম, যেমন আমরা এইখানে লিখতেছি কি, ইফ লেটস এ ব্যানার ইজ ইকুয়াল যদি নাল হয় সেক্ষেত্রে সে কোনো একটা কাজ করবে এই আমার হচ্ছে এই ব্লকের ভিতরে, এলসে গিয়ে সে এখানে আমার কোনো একটা কাজ করবে। সো এইভাবে তো হচ্ছে আপনারা ইফ এলস এর কাজগুলো করেছেন আই থিঙ্ক। সো আমি এখানে লিখব ইফ অ্যান্ড আমি কোনো একটা স্টেটমেন্ট যদি লেখা ট্রাই করি, লেটস সে ব্যানার, এই দেখুন আমার সাথে সাথে কিন্তু এখানে ইরোর দিচ্ছে, কি বলতেছে আনএক্সপেক্টেড অ্যান্ড আইডেন্টিফায়ার। আমি যদি পুরা স্টেটমেন্টটা লিখি লাইক এইভাবে অ্যান্ড এলসে সে কী করবে, এই কাজটুকু করবে, বাট আমি কিন্তু এইভাবে কখনোই লিখতে পারবো না। বাট স্টিল নাও আমার কিন্তু লাগতেছে কি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে ইউজ করা দরকার হচ্ছে। অ্যান্ড আমি ফার্স্ট অফ অল চেক করব যে ব্যানারটা নাল নাকি নাল না, তার এগেনস্টে আমি কোনো একটা ডেটা তাকে এইখানে হচ্ছে বটম ন্যাভিগেশন বারের মধ্যে শো করাবো। বাট আমি কিন্তু ইফ এলস যে স্টেটমেন্ট আমরা শিখেছি সেইটা কিন্তু এখানে ইউজ করতে পারছি না। সো আলটারনেটিভ আমরা কি করতে পারি এই ক্ষেত্রে, আমরা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি, বাট সেইটা হচ্ছে টার্নারি অপারেটর। সো টার্নারি অপারেটরটা আমরা কিভাবে লিখবো? সো ফর এক্সাম্পল আমরা যদি এই জিনিসটার কথাই চিন্তা করি, ইফ ব্যানার ডাবল ইকুয়াল নাল, সো আমরা ডিরেক্টলি টার্নারি অপারেটরের মধ্যে এইভাবে লিখবো, ব্যানার ডাবল ইকুয়াল যদি নাল হয় অ্যান্ড আমরা একটা কোশ্চেন মার্ক দিব। কোশ্চেন মার্ক মিনস যদি এই জিনিসটা নাল হয় বা এই জিনিসটুকু যদি ট্রু হয়, সো সেক্ষেত্রে আমার এই কাজটুকু করবে, লাইক এই কাজটা সে করবে। এলস আমরা যখন ইউজ করতে চাবো, সো সেক্ষেত্রে আমার একটা সেমিকোলন এখানে ইউজ করা লাগবে। এলসে সে কী করবে, আমার এই পার্টটুকু এক্সিকিউট করবে, দ্যাটস ইট। আমার এইটা হয়ে গেল টার্নারি অপারেটর। সেম জিনিস আমি এইখানে যে লজিকটা ইউজ করছি সেম লজিকটাই আমরা এইখানে ইউজ করেছি, বাট এইটা ইন লাইন বলতে পারেন, এটা হচ্ছে টার্নারি অপারেটর বলে আমরা হচ্ছে এটাকে চিনব। সো এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন আছে থাকলে হচ্ছে বলতে পারেন এই টার্নারি অপারেটরটা নিয়ে। না ভাই কোশ্চেন নেই আপাতত। আচ্ছা, সো আমরা একটু কন্টিনিউ করি। যেমন আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কি বলা লাগছে, মেবি এইটা। আচ্ছা, আমাদের ক্ষেত্রে বলা লাগছে ব্যানার যদি নট ইকুয়াল নাল হয়, সো আমরা এখানে ইফ এলসটা বাদ দিচ্ছি, সরাসরি টার্নারি অপারেটর ইউজ করব। সো আমাদের যে ব্যানারটা সেইটা আছে কোথায়, সেইটা আছে আমাদের অ্যাড কন্ট্রোলারের ভিতরে। সো অ্যাড কন্ট্রোলার কিন্তু আমরা অলরেডি এখানে গেট করেছি, গেট ডট পুট করে এই যে অ্যাডস কন্ট্রোলার নামে কিন্তু আমরা এটাকে রেখে দিয়েছি। সো আমরা সিম্পলি এখানে টার্নারি অপারেটরটা ইউজ করব অ্যান্ড বলবো ইফ। সো এই জিনিসটা আমরা মনে মনেই বলে নিচ্ছি, ইফ যদি কি আমাদের অ্যাডস কন্ট্রোলার ডট ব্যানার এই ব্যানারটা নট ইকুয়াল নাল হয়, সেক্ষেত্রে আমাদের কি করবে, একটা কোশ্চেন মার্ক দিব আমরা, অ্যান্ড সেক্ষেত্রে সে যে কাজটা করবে সেই কাজটুকু আমরা এইখানে লিখব। এলসটাও আমরা হচ্ছে মনে মনে বলে নিচ্ছি এলস, বাট এই বলার সাথে সাথে আমরা একটা সেমিকোলন এখানে ইউজ করব। আচ্ছা, এটা মেবি কোলন আই থিঙ্ক। সো আমরা একটা কোলন ইউজ করব অ্যান্ড এলসে সে কি করবে সেই জিনিসটা আমরা এইখানে লিখে দেব। আচ্ছা, সো যদি নট ইকুয়াল নাল হয়, দ্যাট মিনস এর মধ্যে ডেটা আছে, সেই ক্ষেত্রে আমরা কি শো করাবো, আমরা হচ্ছে তাকে এই ব্যানার অ্যাডটা শো করাবো, এইটা শো করাবো। সো আমরা এইটুকু নিয়ে যাই, আমরা জাস্ট এই সাইজ বক্সটুকু নিয়ে যাও। আচ্ছা, আমি এটাকে একটু এক্সপ্লেন করেই বুঝাই দিচ্ছি আপনাদের।
লেটস সে যখন নট ইকুয়াল নাল হবে, দ্যাট মিনস এর মধ্যে ডেটা আছে, আমরা যে কোনো একটা লেখা দেখাতে চাচ্ছি আপাতত, যে ব্যানার অ্যাডস। অ্যান্ড যদি এর মধ্যে ডেটা না থাকে, অর্থাৎ এই নিজে যদি নাল হয়, সেক্ষেত্রে কি হবে, ও নিজেও নাল হবে। সো অনেক জায়গায় আমরা হচ্ছে সরাসরি এইভাবে নালটা ইউজ করতে পারবো না, এই টার্নারি অপারেটরের ক্ষেত্রে অনেক জায়গা আছে। লেটস সে আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেই, বুঝতে অনেক বেশি সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, লেটস সে আপনারা এমন একটা জায়গায় হচ্ছে এই টার্নারি অপারেটরটা ইউজ করছেন যেখানে আপনাদের শুধুমাত্র উইজেট ইউজ করতে পারবেন। আমরা যদি বডির কথা চিন্তা করি, বডির মধ্যে আমাদের একটা উইজেট সে নিবে। অ্যান্ড আমরা কলামের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে চিলড্রেন কি নিচ্ছে, লিস্ট অফ উইজেট নিচ্ছে। সো দ্যাট মিনস এর মধ্যে আমরা শুধুমাত্র উইজেটকেই রাখতে পারবো, উইজেটের বাইরে আদার্স অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। লাইক আমরা যদি এখানে চাই যে প্রিন্ট করবো কোনো কিছু, আমরা কিন্তু কখনোই পারবো না, বিকজ প্রিন্ট কিন্তু কোনো একটা উইজেট না, এটা কিন্তু একটা ভয়েড ফাংশন। সো দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতে পারছি না। সো আমি যদি চাই যে এই জিনিসটুকুকে এইখানে দেখাবো, আমি কিন্তু পারবো না। কেন পারবো না? কারণ এই নাল জিনিসটা কখনোই একটা উইজেট না। নাল মিন্স আমার এখানে কোনো কিচ্ছু নাই, এই জিনিসটা টোটালি নাল। বাট এইখানে আমার কোনো একটা উইজেট মাস্ট বি দেওয়া লাগবে, বিকজ এর টাইপটা হচ্ছে লিস্ট অফ উইজেট। যদি উইজেটটা অপশনাল থাকতো, অপশনাল জিনিসটা কীরকম আমরা যদি একটু দেখানোর ট্রাই করি, যেমন এই যে দেখেন, লেটস এ প্রেফারেড সাইজ উইজেট, এরপরে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে, দ্যাট মিনস এইটা হচ্ছে অপশনাল। এইটাকে আমরা চাইলে হচ্ছে নাল ইউজ করতে পারবো। বাট যখন আমাদের এই জিনিসটা 100% রিকোয়ার্ড, তখন কিন্তু আমরা কখনোই নাল ইউজ করতে পারবো না। সো সেক্ষেত্রে কি আমরা এই জিনিসটা ইউজ করবো না? হ্যাঁ, ইউজ করবো, বাট আমরা নালের জায়গায় কোনো এমটি একটা উইজেট দিয়ে এখানে রিপ্লেস করে দিব। কীরকম? লেটস আমাদের একটা সাইজ বক্স, আচ্ছা সাইজ বক্স, এই যে এইবার কিন্তু আমাদের ইরর চলে গেছে। সাইজ বক্সটা কিন্তু একটা উইজেট। সো আমরা যদি একটু দেখি, এই যে সাইজ বক্স কিন্তু একটা উইজেট, আমরা হচ্ছে সাইজ বক্স যারা যারা ইউজ করি তারা কিন্তু জানি। বাট এই সাইজ বক্সের মধ্যে আমরা কোনো ধরনের হাইট বা উইথ কোনো কিছু ইউজ করব না, দ্যাট মিনস এইটা টোটালি এমটি একটা উইজেট হয়ে গেল। সো আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। জাস্ট আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্যই আমি এই জিনিসটা আপনাদের দেখালাম, বিকজ অফ এইটা আপনাদের অনেক বেশি ইউজ করা লাগবে, এই টার্নারি অপারেটরটা। অ্যান্ড আমার সাথে যদি আপনারা ক্লাস করেন, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনাদের নেক্সট ক্লাসগুলোতেও এই টার্নারি অপারেটর আমি অনেক বেশি ইউজ করি বিভিন্ন জায়গায়, যেমন যখন বড় বড় অনেক প্রজেক্ট থাকে বা আদার্স যে কোনো কাজে আমি এই টার্নারি অপারেটরটা অনেক বেশি ইউজ করি, বিকজ অফ এই সরাসরি এই বডির ভিতরে বা আদার্স অনেক জায়গাতে আপনারা সরাসরি ইফেলসটা ইউজ করতে পারবেন না। সো অবশ্যই আপনার টার্নারি অপারেটর ইউজ করা লাগবে। সো দ্যাটস ওয়াই আপনাদের এই জিনিসটা নিয়ে এক্সাম্পল দেওয়া। আচ্ছা, সো ব্যাক টু দ্য টপিক। সো আমরা কি বলতে চাচ্ছিলাম, যদি আমাদের অ্যাড কন্ট্রোলার নট ইকুয়াল নাল হয়, সেক্ষেত্রে সে আমাকে একটা টেক্সট দেখাবে। অ্যান্ড এই যে দেখুন, সে কিন্তু আমাকে টেক্সট অলরেডি দেখাচ্ছে এখানে, এই যে ব্যানার অ্যাডস, সে কিন্তু আমাকে ঠিকঠাকভাবেই দেখাচ্ছে সব কিছু। এখন এইখানে আমার কি বলা লাগবে, এইখানে আমি বলবো যে আমার কখন মূলত অ্যাড কন্ট্রোলারটা লোড হচ্ছে, অ্যান্ড লোড হওয়ার সাথে সাথে আমি তাকে একটা সাইজ বক্স দেখাবো। সাইজ বক্স অ্যাকর্ডিং টু গুগল ডকুমেন্টেশন, এই যে আমি একটা সাইজ বক্স দেখাবো। অ্যান্ড এর যে হাইট ওয়েট, সেইটা আমরা কি দিব, আমার যে ব্যানার অ্যাডটা লোড হয়েছে সেই ব্যানার অ্যাডের মধ্যে আমি একটা সাইজ নামে ভ্যারিয়েবল পাবো বা প্রপার্টি পাবো, তার সাইজের যে হাইট অ্যান্ড ওয়েট সেইটা আমরা এখানে ইউজ করব। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আর আদার্স কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? না না, ঠিক আছে, পর্যন্ত ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা, কেউ না বুঝলে সরাসরি হচ্ছে রেসপন্স করবেন, আর কোনো কিছু কোশ্চেন করলেও একটু ফাস্ট রেসপন্স করবেন, যাতে আমারও বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, সো সাইজ বক্স, অ্যান্ড এর মধ্যে আমি হাইট ইউজ করব, তাহলে কার?
আমি যে অ্যাডটা লোড করেছি অর্থাৎ এই ব্যানার অ্যাডের যে সাইজ প্রপার্টি সেই সাইজের হাইটটা ইউজ করব। সো আমি কল করছি কন্ট্রোলার, বিকজ আমার ব্যানার অ্যাডটা রয়েছে কন্ট্রোলারের ভিতরে, সরি অ্যাডস কন্ট্রোলারের মধ্যে আছে। সো অ্যাডস কন্ট্রোলার ডট ব্যানার অ্যাড ডট এর মধ্যে দেখুন এই যে সাইজটা আমি পাচ্ছি, যার টাইপ হচ্ছে অ্যাড সাইজ। সো সাইজ ডট আমার কি লাগবে, হাইটটা লাগবে। এই যে হাইট ওয়াইড আমি কিন্তু দুইটাই পাচ্ছি এখানে। সো হাইট নিব, বাট স্টিল আমাকে ইরোর দিচ্ছে। কেন ইরোর দিচ্ছে? কারণ এই হাইটের মধ্যে সে নিবে আমাকে একটা ডাবল ভ্যালু, বাট আমি যে অ্যাডের হাইটটা পাচ্ছি এটা কিন্তু কোনো ডাবল না, এটা একটা ইন্টিজার ভ্যালু। সো এটাকে সিম্পলি আমি যেটা করতে পারি, আমি ডাবলে কনভার্ট করে দিতে পারি। সো ইন্টিজার থেকে ডাবলে নেওয়ার জন্য সিম্পলি আমি ইউজ করতে পারবো ডট টু ডাবল, বাট যদি আমার স্ট্রিংয়ে দরকার হতো ডট টু স্ট্রিং। সো টু ডাবল করে দিলেই কিন্তু আমার এই জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। বাট আরেকটা ইরর আমরা পাচ্ছি, একটু যদি হোভার করি দেখুন আমাকে এই জিনিসটা একটা কোশ্চেন মার্ক অ্যাড করতে বলতেছে। সো এটা নাল সেফটির জন্য। সো আমরা সিম্পল এই জিনিসটা ইউজ করে দেই, এই যে আমাদের কিন্তু ইররটা চলে গেছে। সো ইট ক্যান্ট বি নাল, আমাদের যে সাইজ এটা কখনোই নাল হতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ ভাই তুমি কখনোই নাল হইতে পারবে না। সো আমি চাইলে এটাকে কোশ্চেন মার্ক দিতে পারি অথবা এক্সক্লেমেশন যে মার্ক সেইটা দিতে পারি এখানে। আচ্ছা, দেন আমার ওয়াইথের ক্ষেত্রেও সেম, আমি জাস্ট বলবো অ্যাডস কন্ট্রোলার এর ব্যানার অ্যাড এর সাইজ ডট উইথ ডট টু স্ট্রিং, সরি টু ডাবল। সো টু ডাবল আমার কিন্তু হয়ে যাচ্ছে। বাট আরেকটা এক্সাম্পল আপনাদের দেই। লেটস সে এইটা আমার কোনো স্ট্রিং না, সরি ইন্টিজার না। আচ্ছা, লেটস সে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং ভ্যালু। সো ফর এক্সাম্পল আমরা এইভাবে পাচ্ছি। এখন এই স্ট্রিং ভ্যালুটাকে আমাদের কি করা লাগছে, একটা ডাবল ভ্যালুতে কনভার্ট করা লাগছে। সো আমরা একটু আগে কিভাবে দেখলাম ডট টু ডাবল, বাট এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি টু ডাবলটা কিন্তু পাবো না। টু ডাবল এই দেখুন কোনো আমাদের হচ্ছে ফাংশন নাই টু ডাবলে কনভার্ট করার জন্য। সো এই সমস্ত ভ্যালুকে আসলে কিভাবে কনভার্ট করব? সো ডাবল ডট পার্টস, ইন্টিজার ডট পার্টস, এই জিনিসগুলোকে আপনারা দেখেছেন? ইন্টিজার ডট পার্টস এই জিনিসটার সাথে ফ্যামিলিয়ার? জি। আচ্ছা, এই সেম জিনিসটাই জাস্ট এইভাবে যদি বলেন ডাবল ডট পার্টস, সো সেক্ষেত্রে সোর্সের মধ্যে আপনারা একটা স্ট্রিং ভ্যালু চাবে, সে এইখানে এসে আপনাদের যে স্ট্রিং ভ্যালুটা সেই ভ্যালুটাকে জাস্ট দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা বলা, অনেকের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, সো আমি আবার আগের জিনিসটাই করে নিচ্ছি। সো এর সাইজ অ্যান্ড এর যে ওয়েথ, সেই ওয়েথটাকে আমরা জাস্ট টু ডাবল করে দিব, দ্যাটস ইট। আমাদের কিন্তু মোটামুটি লেভেলে এই কাজটা এখানে ডান। সো এইবার আমাদের কিন্তু স্টিল নাও কোনো অ্যাড আমরা শো করাইনি, জাস্ট আমরা একটা সাইজ বক্স ইউজ করেছি অ্যান্ড তার হাইট উইথ হিসাবে সে হচ্ছে আমাকে এইটুকু দেখাবে, অর্থাৎ যে অ্যাডটা লোড হচ্ছে সেই অ্যাডের হাইট উইথ সে আমাকে দেখাবে। সো এবার মেইনলি আমি চাচ্ছি যে আমার যে অ্যাডটা, সেই অ্যাডটাও তুমি আমাকে এখানে ডিসপ্লে করাও। সো অ্যাডটাকে ডিসপ্লে করানোর জন্য আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়েছিলাম, মেবি গুগল মোবাইল অ্যাডস। সো সেই প্যাকেজেরই আরেকটা ক্লাস রয়েছে। সো আমরা এর সাইজ বক্সের চাইল্ডের মধ্যে জাস্ট শো করাবো অ্যাড ভিউ। আচ্ছা, মেবি অ্যাডস ভিউ নাকি, আমরা একটু দেখে নেই। আচ্ছা, অ্যাড উইজেট, সরি। সো আমাদের এখানে অ্যাড উইজেটটাকে এখানে জাস্ট কল করে দেওয়া লাগবে। সো এই জিনিসটা আমরা যখন অ্যাডটাকে শো করাতে চাবো বা আমাদের যে অ্যাডটা বা ব্যানার অ্যাডটা, সেই ব্যানারটাকে যখন আমরা এখানে দেখাতে চাবো সেক্ষেত্রে আমাদের লেখা লাগবে অ্যাড উইজেট। এই যে এটা কিন্তু আমাদের মোবাইল অ্যাডস যে প্যাকেজ, সেই প্যাকেজ থেকে আসতেছে। সো অ্যাড উইজেট অ্যান্ড এই অ্যাড উইজেটটা চাচ্ছে একটা অ্যাড। সো এই অ্যাডটা কোনটা? এই অ্যাডটা হচ্ছে আমার ব্যানার অ্যাডটাকে, এই যেটা। সো এখানে ব্যানার অ্যাড হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড হতে পারে, বা যে কোনো ধরনের অ্যাড সে হচ্ছে এখানে সে অ্যাকসেপ্ট করবে, বাট আমরা ব্যানার অ্যাড শো করাবো। সো আমাদের ব্যানার অ্যাডের যে ইনস্ট্যান্স বা অবজেক্ট, সেই অবজেক্টটাকে জাস্ট আমরা এখানে কল করে দিব ডিরেক্টলি। সো আমাদের ব্যানারটা রয়েছে অ্যাডস কন্ট্রোলারের ভিতরে ডট ব্যানার অ্যাড অ্যান্ড ইট ক্যান্ট বি নাল।
সো আমরা জাস্ট একটা এক্সক্লেমেশন অ্যাড করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট। আমাদের কিন্তু ব্যানার অ্যাডের কাজটা এখানে শেষ। সো আমরা যদি একবার সেভ করি অ্যান্ড একটু ওয়েট করে এই যে বুম, আমাদের কিন্তু অ্যাডটা এখানে লোড হয়ে গেছে। সো আমরা ইনসাইড অ্যাপটাকে একবার হচ্ছে হট রিস্টার্ট করে নেই অ্যান্ড দেখি যে আমাদের অ্যাডটা এখানে প্রপারলি লোড হতে পারে কিনা। অ্যান্ড এই যে আমাদের কিন্তু অ্যাড এখানে প্রপারলি লোড হয়ে গেছে। সো বুঝতে পেরেছেন এই জিনিসটুকু, না কারো কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, সো কারো প্রবলেম থাকলে এখানে এই যে একটা সাইজ বক্স আছে, সাইজ বক্সের আগেও দেখা যাচ্ছে একটা কোশ্চেন মার্ক আছে, কিন্তু আসলে এই বিষয়টা কি দেখো এইটা হ্যাঁ এই যে আপনার এই কোশ্চেন মার্কটা আমি এইখানে যেটা দিয়েছিলাম এইটাই হচ্ছে আমি যখন ফরম্যাট করেছি ফরম্যাটের সাথে এই জিনিসটা অটোমেটিক ফরম্যাট হয়ে গেছে। আমি যে টার্নারি অপারেটরের যে কোশ্চেন মার্কটা ইউজ করেছি এইটাই এই কোশ্চেন মার্কটা। যেমন যদি হচ্ছে অ্যাডস কন্ট্রোলার ব্যানার অ্যাট নট ইকুয়াল নাল, এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট, আমার হচ্ছে কন্ডিশন। অ্যান্ড এইখান থেকে আমি বুঝাচ্ছি যদি এই জিনিসটা নট ইকুয়াল নাল হয় দ্যাট মিনস যখন এটা ট্রু হবে তখন সে আমাকে এইটুকু দেখাবে। এলস বোঝানোর জন্য আমি জাস্ট এখানে একটা কোলন চিহ্ন ইউজ করেছি অ্যান্ড দেন আমি তাকে বলে দিয়েছি তুমি নাল, দ্যাটস ইট। আচ্ছা, সো এ ছিল মূলত আমাদের ব্যানার অ্যাডের কাজ। সো আমার কিন্তু টেস্ট মোডে ব্যানার অ্যাডটা শো হচ্ছে বিকজ আমরা কিন্তু গুগলের যে স্যান্ডবক্স সেই স্যান্ডবক্সের আইডিটা ইউজ করেছি, এই যে এই আইডিটা। সো দ্যাটস ওয়াই আমাদের টেস্ট অ্যাড দেখাচ্ছে। বাট যখন আপনারা লাইভ সার্ভারে কাজ করবেন তখন আপনাদের যে অ্যাড ইউনিট আইডি সেই অ্যাড ইউনিট আইডিগুলো এখানে ইউজ করা লাগবে। বাট কখনোই লাইভের অ্যাড ইউনিট আইডি দিয়ে আপনাদের রিয়েল ডিভাইসের মধ্যে বা আপনাদের পার্সোনাল কোনো ডিভাইসে আপনারা অ্যাড দেখবেন না। সেক্ষেত্রে আপনাদের অ্যাডমোব অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেবল হওয়ার চান্স অনেক বেশি। অ্যান্ড বর্তমান সময়ে গুগল অ্যাডমোব অ্যাডসেন্স অনেক বেশি স্ট্রিক্ট। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর যদি ইউজ করেনও তবুও আপনাদের হচ্ছে অ্যাজ এ টেস্ট ডিভাইস আপনাদের ডিভাইসটাকে হচ্ছে সেভ করে নেবেন। আমি হচ্ছে রিসোর্স দিয়ে দিব আপনাদের গ্রুপে, সো সেগুলো দেখে আপনারা হচ্ছে চাইলে কাজ করে নিতে পারবেন। ওকে, সো এইবার আমাদের ইন্ডাস্ট্রিটি অ্যালার্ট। আমি হচ্ছে যে বড় যে একটা অ্যাড দেখাই, স্ক্রিন জুড়ে একটা অ্যাড আছে অ্যান্ড উপরে একটা ক্রস সাইন আসে, ক্রস সাইনে ক্লিক করলে আমাদের সেই অ্যাডটা হচ্ছে ক্লোজ হয়। সো এই সমস্ত যে অ্যাডগুলো আমরা দেখি সচরাচর বিভিন্ন ধরনের অ্যাপে, সো এই অ্যাডটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিটি অ্যালার্টস। সো এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করব? অনেকটা ইজি, আমাদের জন্য অ্যাজ ইট ইজ কোড করাই রয়েছে অলরেডি। সো আমরা যাই অ্যান্ড এইখানেও আমাদের একটা ইউনিট আইডি তারা দিয়ে দিয়েছে ফর টেস্টিং পারপাস। আমাকে একটা ইউনিট আইডি দিয়েছে অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য। সো আমি যেহেতু iOS এ রয়েছি সো এই ইউনিট আইডিটাকে কপি করব অ্যান্ড সেম থিং আমি এর আগে একটা কাজ করেছিলাম, আমার ইউনিট আইডিটা একটা ফাইলের মধ্যে স্টোর করেছিলাম। কেউ কি আমাকে সেই ফাইলের ডাইরেক্টরি বা লোকেশনটা বলতে পারবেন? আমার হচ্ছে এই যে ব্যানার অ্যাডের যে আইডিটা আমি স্টোর করেছিলাম সেইটার ডাইরেক্টরিটা। ভাই আইএসও ফোল্ডারের মাঝে ফোল্ডার নামটা কিছু মনে নাই। না আমি হচ্ছে ব্যানার অ্যাডের যে ইউনিট আইডিটা সেইটা iOS এর মধ্যে যেটা নিয়েছিলাম। জি তৌহিদ ভাই মেবি হ্যাঁ কনফিগের মধ্যে নিয়েছিলাম। এইখানে দেখুন ইউটিলস নামে আমার একটা ডাইরেক্টরি রয়েছে অ্যান্ড এর ভিতরে আমার config.dart, বাট iOS এর ভিতরে যেটা রেখেছিলাম সেইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি, নট ইউনিট আইডি। প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাডের জন্য আলাদা আলাদা ইউনিট আইডি থাকে। বাট আমাদের iOS এর মধ্যে যেটা নিয়েছিলাম সেটা ওই যে একটা আমরা অ্যাপ ক্রিয়েট করেছিলাম সেই অ্যাপের আইডি। সো আমাদের অ্যাপ আইডি অ্যান্ড ইউনিট আইডি জিনিসটা কিন্তু ডিফারেন্ট। সো ইউটিলস অ্যান্ড config.dart এর ভিতরে যাই অ্যান্ড এখানে আমাদের অলরেডি একটা ব্যানার অ্যাজ ইউনিট আইডি এখানে রয়েছে। সো আমরা কি করব, আরেকটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট করব, লেটস সে ইন্টার অ্যাজ ইউনিট আইডি।
ভাই এই অ্যাড গুলা কি অটোমেটিক্যালি আসতে থাকবে নাকি? জি, অ্যাডগুলো ব্যানার অ্যাডের ক্ষেত্রে ব্যানার অ্যাডটা অটোমেটিক সে হচ্ছে রিফ্রেশ করবে, বাট ইন্টারস্টিটিয়াল অ্যাডসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি এটা একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, সো ইন্টার অ্যাড ইউনিট আইডি, অ্যান্ড এইখানে আমি যে ইউনিট আইডিটা কপি করেছিলাম সেই অ্যাড ইউনিট আইডিটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, সো আমার ইন্টারস্টিটিয়ালসের জন্য যে অ্যাডটা দরকার বা ইউনিট আইডিটা দরকার সেইটা এখানে কমপ্লিট। সো এইবারে আমি অ্যাডস কন্ট্রোলারে যাই, অ্যান্ড এর মধ্যে নতুন আরেকটা ফাংশন আমি ক্রিয়েট করি, লেটস সে ভয়েড, অথবা আমি যদি চাই যে ভয়েড ছাড়া লিখবো সরাসরি, সেক্ষেত্রেও কিন্তু লিখতে পারবো। সো এই জিনিসটা মেবি জানেন অনেকেই। সো আমি যদি চাই যে ভয়েড ছাড়া কোনো ফাংশনকে ডিফাইন করব, সেক্ষেত্রেও সেম থিং, সে বাই ডিফল্ট ভয়েড ফাংশন হিসাবেই সে ক্রিয়েট হবে। সো আমি এখানে বলবো লোড ইন্টার অ্যাডস। সো আমি যদি ফাংশনের হোভার করি, এই যে সে কিন্তু আমার একটা ডাইনামিক টাইপের ফাংশন এখানে ক্রিয়েট করেছে, অথবা আমি এটাকেও ভয়েড ফাংশন হিসাবেই ধরতে পারি, বিকজ অফ ভয়েডটাও কিছু রিটার্ন করছে না। অ্যান্ড আমি যদি ডাইনামিক দেই, সেক্ষেত্রেও আমি চাইলে কোনো কিছু রিটার্ন করতেও পারি বা নাও করতে পারি, অথবা যে কোনো টাইপের ডেটা আমি রিটার্ন করতে পারি। আচ্ছা, সো এবার আমি কি করব, আমি আমার যদি ডকুমেন্টেশনটা ওপেন করি, অ্যান্ড তারা যে একটা ফাংশন আমাকে দিয়েছে লোড অ্যাডের, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমি হচ্ছে কিভাবে ইন্টারস্টিটিয়াল অ্যাডসটাকে লোড করব তার একটা ফাংশন তারা আমাকে দিয়ে দিয়েছে। সো এই জিনিসটাই আমি ইউজ করব অ্যাজ ইট ইজ। সো ফার্স্ট অফ অল আমার আরেকটা কাজ করা লাগবে। এই যে আমার কিন্তু এখানে এই যে ইন্টারস্টিটিয়াল অ্যাডসটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে সে হচ্ছে স্টোর করাবে, বা লোড করানোর পরে কোথায় গিয়ে সে হচ্ছে সেই ডেটাটাকে স্টোর করবে। যেমন আমরা কিন্তু ব্যানার অ্যাডসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, তো সেম একইভাবে আমার আরেকটা অবজেক্ট এখানে লাগবে, সেটা হচ্ছে ইন্টারস্টিটিয়াল অ্যাডসের জন্য। অ্যান্ড আমরা এর নামটা দিয়ে দিচ্ছি, লেটস সে ইন্টারস্টিটিয়াল অ্যাডস। ওকে, সো এইখানে আমরা যে কাজটা করব, আমি জাস্ট এই ফাংশনটাকে অ্যাজ ইট ইজ চাইলে কপি অ্যান্ড পেস্ট করে দিতে পারি, এই জিনিসটুকুকে এইখান থেকে এই পর্যন্ত। অথবা আমি যদি লিখি লেটস সে ইন্টারস্টিটিয়াল অ্যাড ডট লোড করাবো আমি, এই যে সেম জিনিসটাই সে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এই যে এইটুকুই মেনলি আমাদের কাজ। এই যে এখানেও সে লোড ফাংশনটাকে কল করেছে, অ্যান্ড আমরাও কিন্তু লোড ফাংশনটাকে কল করেছি। বাট এইখানে আমাদের কিছু কাজ করা লাগবে, লাইক যখন হচ্ছে আমাদের রিকোয়েস্টটা যাবে তখন কি টাইপের রিকোয়েস্ট যাবে, যখন কল ব্যাকটা হবে তখন কি কল ব্যাকের সাথে আমরা অ্যাকসেপ্ট করবো এক্সেট্রা, এই কাজগুলো। সো বারবার লেখার থেকে আমরা ডিরেক্টলি তাদের ডকুমেন্টেশনের যে ফাংশনটা ছিল আমরা অ্যাজ ইট ইজ কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। আমাদের কাজ কিন্তু এখানে মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, সো সেম থিং আমরা এই ব্যানার অ্যাডের ক্ষেত্রে যে কাজটা করেছিলাম, একটা অ্যাড ইউনিট আইডি সে কিন্তু চাচ্ছিল। সো এইখানেও আমার একটা অ্যাড ইউনিট আইডি চাচ্ছে। সো আমরা কি করব, আমরা সিম্পলি কল করে দিচ্ছি লেটস সে অ্যাপ কনফিগ ডট ইন্টার অ্যাড ইউনিট আইডি। আচ্ছা, এইখানে দেখুন আমরা কিন্তু চাইলে এই ভ্যারিয়েবলটাকে বা এই প্রপার্টিটাকে স্ট্যাটিক করে ফেলতে পারি। যেমন এই যে এখানে আমাদের হচ্ছে একটা ব্র্যাকেট ইউজ করা লাগছে, আমরা কিন্তু চাইলে এইভাবেই ইউজ করতে পারবো এই জিনিসটাকে। সো কিভাবে, আমরা জাস্ট এই ভ্যারিয়েবলের আগে একটা কিওয়ার্ড ইউজ করব স্ট্যাটিক। সো এটা আমার স্ট্যাটিক একটা প্রপার্টি হয়ে গেল। সো এবার আমি সরাসরি চাইলে এইভাবে ইউজ করতে পারবো। সো অ্যাপ কনফিগ ডট এই যে ইন্টার অ্যাজ ইউনিট আইডি। সো যে যেভাবে ইউজ করেন, বাট বেটার ওয়ে এইভাবে ইউজ করা। আচ্ছা, দেন আমার যখন রিকোয়েস্ট যাচ্ছে সব কিছু সে করে দিয়েছে, অ্যান্ড যখন অ্যাপটা লোড হয়ে যাবে তখন সে কি করবে, তখন সে একটা প্রিন্ট করবে। আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি, অ্যান্ড সে প্রিন্ট করছে যে অ্যাড লোডেড। অ্যান্ড যখন আমার অ্যাডটা লোড হয়ে যাচ্ছে, লোড হওয়ার সাথে সাথে আমি যে একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করেছিলাম, সেই অবজেক্টের মধ্যে সে সেই ডেটাটাকে স্টোর করে দিচ্ছে। সো আমি সেম কাজটা এখানে করি। সো ইন্টার অ্যাড ইজ ইকুয়াল, আমার যে অ্যাডটা লোড হলো
সেই অ্যাডটাকে জাস্ট এখানে আমি স্টোর করে দিচ্ছি। ওকে, অ্যান্ড আমার কিন্তু স্টেট ইউজ করা লাগতো যদি আমরা হচ্ছে স্টেটফুলে থাকতাম, বাট আমরা কিন্তু হচ্ছে এখানে গেটএক্স কন্ট্রোলার ইউজ করছি। সো আমরা এখানে জাস্ট এইভাবে বলে দিতে পারি আপডেট, অথবা এই জিনিসটা ছাড়াও হোপফুলি কাজ করার কথা। আমরা একবার ট্রাই করে দেখি। আচ্ছা, দেন যখন আমাদের অ্যাডটা লোড হতে ফেইল হচ্ছে তখন সে কি করবে? তখন সে প্রিন্ট করবে যে আমার এই অ্যাডটা লোড হতে ফেইল হয়েছে অ্যান্ড কি ইররটা আছে সেই ইররটা সে আমাকে দেখাবে। ওকে, সো মোটামুটি আমাদের এই জিনিসটুকুরও কাজ শেষ। সো আমরা কি করব, যখন আমরা হোম স্ক্রিনে আসব, এই হোম স্ক্রিনে ইনিট করার সাথে সাথে যখন আমরা ব্যানারটাকে লোড করাছিলাম সেম একই ওয়েতে আমরা এর সাথে ইন্টারস্টিটিয়াল অ্যাডসটাকেও লোড করাবো। সো লোড ইন্টার অ্যাপস। ওকে, অ্যান্ড পারফেক্ট। আমরা যদি ইন্টার অ্যাপটাকে একবার রান করি অ্যান্ড দেখি যে আমাদের কোনো কিছু প্রিন্ট হয় কিনা। অ্যাড লোড হলে কিন্তু আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল। এই যে আমাদের কি দেখাচ্ছে, ইনস্ট্যান্স অফ ইন্টারস্টিটিয়াল অ্যাড লোডেড। আমরা একটা কাজ করি, আমার এটা কিন্তু একটা ক্লাস, সো ডিরেক্টলি সে ক্লাসটাকে প্রিন্ট করছে। সো এই ক্লাসের আমি কোনো একটা অবজেক্টকে প্রিন্ট করি, অ্যাড ডট লেটস সে আমাদের ইউনিট আইডি অথবা রেসপন্স ইনফো। আচ্ছা, আমরা ইউনিট আইডিটাকে প্রিন্ট করি, অ্যাড ডট অ্যাড ইউনিট আইডি, যেরকমটা আমরা ব্যানার অ্যাডের ক্ষেত্রে করেছিলাম সেম থিং আমরা এখানেও করেছি। এই যে আমার কিন্তু দুইটা আলাদা আলাদা অ্যাজ এখানে লোড হয়েছে দেখাচ্ছে। এইবার আমরা যদি কনফিগে যাই, এই যে দেখুন, ফার্স্ট অফ অল আমার এইটা একটা অ্যান্ড এইটা আর একটা। এই যে আমার কিন্তু এই দুইটা, এটা হচ্ছে ইন্টারস্টিটিয়াল অ্যাড, এইটা হচ্ছে আমার ব্যানার অ্যাড। সো দুইটা অ্যাডই কিন্তু এখানে লোড হয়ে গেছে সাকসেসফুলি। সো এইবারে আমরা কি করব, আমরা হচ্ছে এই অ্যাডটাকে ডিসপ্লে করাবো। কীরকম? এই যে অ্যাডটা লোড হলো, এই অ্যাডটাকে আমরা চাচ্ছি পুরা স্ক্রিন জুড়ে হচ্ছে দেখাইতে। সো আমরা চাচ্ছি এইরকম, যখন আমরা কোনো একটা ইমেজে ক্লিক করব, লাইক আমরা এই ইমেজটা দেখতে চাচ্ছি, সো ক্লিক করার সাথে সাথে যাতে করে আমাদের এই অ্যাডটা দেখায়, আমাদের যে অ্যাডটা এই মাত্র লোড হলো অর্থাৎ ইন্টারস্টিটিয়াল অ্যাড, সেই অ্যাডটা যাতে আমাদের ডিসপ্লে হয়। দেন সেই অ্যাডটা কেটে দেওয়ার পরে আমরা যাতে হচ্ছে এই ইমেজটাকে ফুল ভিউ করতে পারি। সো আমরা জাস্ট এইখানে যাব এই অন ট্যাপে। সো এইখানে ক্লিক করেই কিন্তু আমরা ফটো ভিউতে যাচ্ছি, বাট আপাতত ফটো ভিউটা একটু কাটি। অ্যান্ড এইখানে আমরা যে কাজটা করব, অ্যাডটাকে ডিসপ্লে করাবো। সো আমরা যদি ফাংশনটা দেখি যে কীভাবে ডিসপ্লে করাবো, সিম্পল থিং, জাস্ট আমরা সেই অবজেক্টটাকে ধরবো, ডট শো মেথডটাকে কল করে দিব, দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু এখানে শেষ। সো আমরা যাই অ্যান্ড আমরা কল করব অ্যাডস কন্ট্রোলার ডট, আমাদের যে ইন্টার অ্যাজ একটা হচ্ছে ইনস্ট্যান্স নেওয়া ছিল, সেই ইনস্ট্যান্সটাকে কল করব অথবা অবজেক্টকে কল করব, ডট শো, আমরা জাস্ট অ্যাডটাকে শো করাবো। আচ্ছা, অ্যান্ড আরেকটা জিনিস আমাদের এখানে নাল চেকটা করে দেওয়া লাগবে। ওকে, সো এইবার যদি রান করি অ্যান্ড এইবার দেখুন, আমি যখনই কোনো একটা ইমেজে ক্লিক করব, সেই ইমেজটাকে ভিউ করার জন্য আমার কিন্তু একটা অ্যাড শো হওয়ার কথা, যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তবে। তো আমি ক্লিক করছি অ্যান্ড এই যে আমার কিন্তু ফুল স্ক্রিন জুড়ে একটা অ্যাড কিন্তু অলরেডি সে দেখাচ্ছে। সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, পারফেক্ট। আচ্ছা, সো আমি জাস্ট এই অ্যাডটাকে কাটি অ্যান্ড স্টিল নাও আমি কিন্তু এই স্ক্রিনে আসি। এইবার ফর এক্সাম্পল আমি যদি আবার ক্লিক করলাম, বাট আমার কিন্তু অ্যাডটা লোড হচ্ছে না। কেন লোড হচ্ছে না? কারো কোনো আইডিয়া যে আসলে কেন এই অ্যাডটা লোড হচ্ছে না? আচ্ছা, সো এইখানে মেইনলি যে ঝামেলাটা হচ্ছে, আমার যে অ্যাডটা, এই যে ইন্টারস্টিটিয়াল অ্যাড, এইটা কি হয়েছে, যখন আমি এই হোম স্ক্রিনে এসেছি সে একবারের জন্য অ্যাডটাকে লোড করলো
অ্যান্ড লোড করার পরে সে হচ্ছে সেই অ্যাডের ডেটাটা আমার এই ইন্টারসিটিয়াল অ্যাডের যে হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে স্টোর করলো। অ্যান্ড আমরা যখন ক্লিক করছি সে যে অ্যাডটা লোড করেছিল সেইটা কিন্তু অলরেডি সে শো করিয়ে ফেলেছে, বাট পরবর্তীতে আমরা যখন আবার ক্লিক করছি তখন কিন্তু কোনো ধরনের অ্যাড লোডই হয়নি। সো লোড যদি না হয় সেক্ষেত্রে সে শো করাবে কিভাবে? বাট ব্যানার অ্যাডের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট। যখন একটা ব্যানার অ্যাডের ইনস্ট্যান্ট ক্রিয়েট হয় অটোমেটিক্যালি এই অ্যাডটা আপডেট হতে থাকে, বাট ইন্টারসিটিয়াল অ্যাডের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের ম্যানুয়ালি করে দেওয়া লাগবে। কীরকম? আমরা যখন এই বাটনে ট্যাপ করব, আমাদের হচ্ছে এই যে কোনো একটা ইমেজের মধ্যে যখনই ট্যাপ করব সাথে সাথে আগে আমাদের একটা অ্যাড লোড করানো লাগবে, দেন আমাদের শো মেথডটাকে এখানে এক্সিকিউট করা লাগবে বা কল করা লাগবে। সো কীরকম? আমরা যখনই অন ট্যাপে প্রেস করব সাথে সাথে আমরা এখানে লিখব অ্যাড কন্ট্রোলার ডট আমাদের যে ফাংশনটা ছিল লোড ইন্টার অ্যাডস, অর্থাৎ আমরা একটা অ্যাডকে লোড করাতে চাচ্ছি। সো এই ফাংশনটাকে আমরা কল করাবো। সো লোড ইন্টার অ্যাডস, ওকে। দেন যখন লোড হবে, লোড হওয়ার পরে গিয়ে সে হচ্ছে আমার এই জিনিসটাকে শো করাবে। সো ফার্স্ট অফ অল সে আমাকে এইটা কল করাবে, দেন সে হচ্ছে আমার এই অ্যাডটাকে শো করাবে। সো এইবার আমরা একবার রান করি অ্যান্ড এগেইন যদি ক্লিক করি দেখি অ্যাডটা শো হয় কিনা। আচ্ছা, আমাদের অ্যাডটা লোড হয়েছে বাট অ্যাড কিন্তু এই যে এখন কিন্তু শো হয়েছে। আচ্ছা, আরেকবার ক্লিক করি, এই যে ভাই বারবার একটাই অ্যাড দেখাচ্ছে। আমরা হচ্ছে টেস্ট মোডে আছি, দ্যাটস ওয়াই। এইটা হচ্ছে গুগলের ডিফল্ট টেস্ট মোডের অ্যাড এইটা। বাট যখন আপনারা হচ্ছে লাইভে যাবেন বা লাইভ অ্যাড ইউনিটগুলো ইউজ করবেন আলাদা আলাদা সময় আলাদা আলাদা অ্যাড দিবে। বাট এটা আমরা যেহেতু টেস্টিং করতেছি, সো এইটা হচ্ছে টেস্টের জন্য ডিফল্ট অ্যাপটাই হচ্ছে এইটা। সো এছাড়া আর অন্য কোনো ধরনের অ্যাড দেখতে পারবেন না টেস্ট মোডে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাড সে সাকসেসফুলি শো করাচ্ছে। যে কয়বার আমি ক্লিক করি সে কিন্তু ফার্স্ট অফ অল অ্যাডটাকে লোড করাচ্ছে, দেন লোড করানোর পরে গিয়ে সে হচ্ছে অ্যাডটাকে শো করাচ্ছে। ওকে, সো আমরা এইবারে যদি এই জিনিসটাকে অর্থাৎ get.toটাকে একবার আনকমেন্ট করি অ্যান্ড এইবারে ক্লিক করি, লেটস আমি এই ইমেজটাকে দেখতে চাচ্ছি। সো ক্লিক করলাম অ্যান্ড আমার অ্যাড কিন্তু চলে আসছে। সো আমি যখনই অ্যাডটাকে ক্লোজ করব অ্যান্ড এই যে দেখুন আমি কিন্তু অলরেডি এই ফটো ভিউ স্ক্রিনে চলে গিয়েছিলাম, বাট আমার অ্যাডটা লোড হয়েছে দেখে আমি কিন্তু সেইটাকে দেখতে পাচ্ছিলাম না। সো ক্লোজ হলো অ্যান্ড আমার সেই ফটোটা আমি এইখানে ভিউ করতে পারছি। ওকে, সো এগেইন যদি আমি এই অ্যাডটাকে দেখতে চাই, আই মিন ইমেজটাকে, এই যে আমার ইমেজটাও চলে আসছে অ্যান্ড আমি এটাতে যাই, এই যে আমার কিন্তু পারফেক্টলি এই কাজগুলো এইবার হচ্ছে হয়ে যাচ্ছে। সো আমার ব্যানার অ্যাডস অ্যান্ড আমার ইন্টারসিটিয়াল অ্যাডস সবগুলো কিন্তু এখানে পারফেক্টলি শো করছে। সো কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে, আচ্ছা এইবারে আমরা আরেকটা অ্যাড টাইপ একটু দেখা ট্রাই করি। যদিও এই রিওয়ার্ড অ্যাড নিয়ে আমি বেসিক খুব একটা কাজ করিনি, বাট রিওয়ার্ড অ্যাডটা কখন লাগে? যে যখন আমাদের লেটস সে কোনো একটা আর্নিং টাইপের অ্যাপ্লিকেশন আমাদের আছে, যেখানে আমি কি চাচ্ছি ইউজারকে কোনো একটা ভিডিও প্লেয়ার মাধ্যমে লেটস সে 3 সেকেন্ড বা 60 সেকেন্ড করে একটা ভিডিও দেখবে, দেখার পরে কোনো একটা রিওয়ার্ড পাবে, সেই অ্যাডটারও এগেনস্টে কোনো একটা রিওয়ার্ড পাবে। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা চাইলে এই রিওয়ার্ডের যে অ্যাড, এই অ্যাডটাকে ইউজ করতে পারি। সো সিমিলার টাইপ আমাদের ইন্টারসিটিয়াল অ্যাডসের মতোই, বাট ইন্টারসিটিয়াল অ্যাডসের মধ্যে কি হয়, আমাদের এইরকম স্টিল একটা পিকচার অ্যাড আমাদের হচ্ছে দেখায়, বাট যখন রিওয়ার্ডেড অ্যাডটা ইউজ করবে এটা মেইনলি একটা ভিডিও অ্যাড। সো আমাকে সে একটা ভিডিও দেখাবে অ্যান্ড সেই ভিডিওটা স্কিপ করতে পারবো বা 3 সেকেন্ড বা 60 সেকেন্ড পরে গিয়ে আমি হচ্ছে কোনো একটা রিওয়ার্ড পাবো। সো আমি একটু দেখি আসলে এই জিনিসটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি।
সো আমি অ্যাড ইউনিট আইডিটাকে কপি করছি iOS এর জন্য, অ্যান্ড আমি যাব ইউটিলস config.dart, অ্যান্ড এইখানে কিন্তু আমার বেশ কিছু ইউনিট আইডি অলরেডি রয়েছে। সো আমি জাস্ট এইখানে লিখে দিচ্ছি রিওয়ার্ড অ্যাড ইউনিট আইডি। ওকে, সো আমি জাস্ট অ্যাড ইউনিট আইডিটাকে এখানে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, সো আমার মোটামুটি এই জিনিসটা কিন্তু এখানে কমপ্লিট। সো আমার অ্যাড কন্ট্রোলারের মধ্যে গিয়ে আরেকটা ফাংশন ক্রিয়েট করা লাগবে, যেটা হচ্ছে আমাকে কি করবে, রিওয়ার্ড ভিডিও অ্যাডটাকে লোড করাবে। সো লোড ভিডিও অ্যাড, দ্যাটস আমি জাস্ট ভিডিও অ্যাড নামেই হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করলাম, অ্যান্ড এর মধ্যে আমার ফাংশনের যে কাজগুলো সেইগুলো করা লাগবে। আচ্ছা, সো আমার অবজেক্টটাও কিন্তু এখানে ক্রিয়েট করা লাগবে। সো আমি ব্যানার অ্যাডের জন্য একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছিলাম, ইন্টারস্টিশিয়াল অ্যাডসের জন্য ক্রিয়েট করেছিলাম। সো আমার রিওয়ার্ডের জন্য এখানে ক্রিয়েট করা লাগবে। সো রিওয়ার্ড অ্যাডস, অ্যান্ড লেটস আমরা নেম দিয়ে দিচ্ছি রিওয়ার্ড অ্যাডস, বিকজ যখন অ্যাডটা লোড হবে তখন কিন্তু আমার এই অবজেক্টের মধ্যে গিয়েই সে হচ্ছে অ্যাডটাকে জমা করবে। সো আমি আবার হচ্ছে কোডে চলে আসি, এক্সাম্পল, অ্যান্ড এই যে এইখানেও কিন্তু আমার সেম টু সেম আমি হচ্ছে ভিডিও অ্যাড, আই মিন আমার এই যে ইন্টারস্টিশিয়াল অ্যাডটা যেভাবে লোড করেছিলাম সেম টু সেম কোড। সো আমি যদি এই কোডটাকেই কপি অ্যান্ড পেস্ট করি, দেখুন কপি অ্যান্ড পেস্ট, অ্যান্ড আমি জাস্ট এই ইন্টারস্টিশিয়াল অ্যাডের বদলে আমি শুধুমাত্র বলবো তাকে রিওয়ার্ড অ্যাড ডট লোড। আচ্ছা, আমার কিছু প্যারামিটার মেবি এখানে আছে, রিওয়ার্ড অ্যাড লোড কল ব্যাক। আচ্ছা, রিওয়ার্ড অ্যাড লোড কল ব্যাক, আমরা এইটাকে কপি করি, যদিও সেম টু সেম জিনিসটাই আমি দেখতে পাচ্ছি। অ্যাড লোড কল ব্যাক রিওয়ার্ড। আচ্ছা, আপনাদের এই জিনিসটা কনফিউশন লাগতে পারে, আমি এক কাজ করি, আমি সেম জিনিসটাকেই পেস্ট করি, যদিও ফিক্স হয়ে গেছিল বাট। আচ্ছা, এইখানে ফার্স্ট অফ অল সে কি চাচ্ছে, সে আমার কাছে চাচ্ছে একটা অ্যাড ইউনিট আইডি। সো আমি অ্যাড ইউনিট আইডিটা পাবো কোথায়, আছে হচ্ছে আমার অ্যাপ কনফিগের ভিতরে ডট রিওয়ার্ড অ্যাড ইউনিট আইডি। ওকে, সো আমার অ্যাড ইউনিট আইডির যে ঝামেলাটা ছিল সেইটা কিন্তু এখানে ডান। দেন যখন অ্যাডটা লোড হয়ে যাবে তখন সে কি করবে, তখন সে প্রিন্ট করবে অ্যাড ডট অ্যাড ইউনিট আইডিটা লেটস আমি দেখাতে যাচ্ছি। ওকে, দেন আমার যে রিওয়ার্ড অ্যাডের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করেছিলাম সেই অবজেক্টের মধ্যে সে গিয়ে আমার অ্যাডটাকে স্টোর করে ফেলবে। সো আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম, অ্যান্ড যখন অ্যাড লোডটা ফেল হবে তখন কি করবে, তখন সে প্রিন্ট করে দেখাবে রিওয়ার্ডেড অ্যাড ফেল টু লোড, অ্যান্ড আমাকে ইরোরটা সে দেখাবে। ওকে, বাট স্টিল নাও আমাকে একটা ইরোর দিচ্ছে। সব কিছু কিন্তু আমার ঠিকঠাক আছে, তারা আমাকে যেভাবে এক্সাম্পল দিয়েছে আমি অ্যাজ ইট ইজ কোডটা ইউজ করেছি, বাট স্টিল আমাকে ইরোর দিচ্ছে। এইবার কেন ইরোরটা দিচ্ছে, অ্যাকচুয়ালি ইরোরটা দিচ্ছে আমাকে, আমি যদি লোডে হোভার করি এখানে দেখুন আমাকে কি বলতেছে, অ্যাট রিকোয়ার্ড আর্গুমেন্ট, আমার একটা আর্গুমেন্ট লাগবে যেটা হচ্ছে রিওয়ার্ডেড অ্যাট লোড কল ব্যাক, বাট আমরা ইউজ করেছি কি অ্যাড লোড কল ব্যাক। আমাদের কিন্তু হচ্ছে যে ডকুমেন্টেশনেও কিন্তু আমাকে এইভাবে বলা হয়েছিল যে অ্যাড লোড কল ব্যাক, বাট আমাকে কিন্তু এই জিনিসটা সে ইউজ করতে দিচ্ছে না। সো আমি যে কাজটা করতে পারি, এই জিনিসটা আসলে কেন হচ্ছে সেইটা আগে ফার্স্ট অফ অল বলি। এইটা হওয়ার কারণ হচ্ছে আমি যে প্যাকেজটা ইউজ করছি, এই যে গুগল মোবাইল অ্যাডস ভার্সনটা ইউজ করছি 5.1.0, বাট আমাদের এই যে ডকুমেন্টেশনটা আমরা ফলো করছি এই ডকুমেন্টেশনের ভার্সনটা অনেক ওল্ডেস্ট একটা ভার্সন। ওল্ড ভার্সন প্যাকেজে মূলত তারা হচ্ছে এই কাজটা করেছে। সো ফ্লাটার 1.22-তে ছিল, তখন থেকে মেবি এই কাজটা তারা হচ্ছে ডকুমেন্টেশনটা রেডি করেছে। সো আমাদের ভার্সনটা কিন্তু ছিল অনেক ওল্ড,
আমাদের যে প্যাকেজটা ইউজ করছি সেই প্যাকেজের ভার্সন। সো সেই সময়ে আমাদের অ্যাড লোড কল ব্যাক ডিরেক্টলি এইভাবে ছিল, বাট আমরা যেহেতু আপডেটেড একটা প্যাকেজ ইউজ করছি আপডেটেড ভার্সনের, সো এই ভার্সনে গিয়ে আমাদের এই ফাংশনের নামটা মেইনলি চেঞ্জ হয়েছে। সো যখন আমরা যেখানে আমরা অ্যাড লোড কল ব্যাক ইউজ করতাম সেইখানে আমাদের ইউজ করা লাগবে এখানে রিওয়ার্ডেড অ্যাড লোড কল ব্যাক। সো এই জিনিসটা মেবি আমি ডকুমেন্টেশন পেলেও পেতে পারি। সো গুগল, সো এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা বেটার, বিকজ অফ ইন ফিউচার আপনাদের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। অ্যান্ড শুধুমাত্র এই গুগল মোবাইল অ্যাডসই না, আরও অনেক প্যাকেজ আছে যেগুলো হচ্ছে টাইম টু টাইম আপডেট হবে অ্যান্ড আপ টু ডেট আপনাদেরও থাকতে হবে। সো সময়ের সাথে সাথে আপনাদের তাল মিলিয়ে চলতে হবে। আচ্ছা, সো আমরা যদি এই যে চেঞ্জ লক দেখি, সমস্ত প্যাকেজের মধ্যে আপনারা এই চেঞ্জ লকটা পাবেন। লাইক আমি যদি আমার একটা প্যাকেজ দেখাই আপনাদের, আচ্ছা যেমন এই যে উদ্যোক্তা পে, এইটা হচ্ছে আমার একটা প্যাকেজ বানানো ওয়ার্ম হোল বাটন, এইটাও আমার একটা প্যাকেজ, আরও বেশ কিছু প্যাকেজ রয়েছে। এই যে দেখেন যেমন চেঞ্জ লক, এই চেঞ্জ লকে মূলত আমি কি করি, আমার যে চেঞ্জগুলো হয় লেটস সে ফার্স্ট ভার্সনে আমার কনফিগটা করা লাগবে এক ধরনের, অ্যান্ড আমি যখন ভার্সনটা আপডেট করেছি তখন আমার হতেই পারে যে কোনো একটা কিছু আমি চেঞ্জ করেছি, এই প্যাকেজের যে ইউজ কেস সেইটা কিছুটা চেঞ্জ হয়েছে। সো সেই জিনিসটা মূলত আমি এই চেঞ্জ লগের মধ্যে বলে দেই। যেমন ইনিশিয়াল রিলিজ ছিল অ্যান্ড রিডমিটা আপডেট করেছি, সেইটা আমি জাস্ট এখানে অ্যাজ এ চেঞ্জ লগ বলে দিয়েছি। সো আমার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, দ্যাটস ওয়াই আমার এখানে কোনো কিছু বলারও দরকার হয়নি। আচ্ছা, সো এইটা হচ্ছে আরেকটা প্যাকেজ। সো যতগুলো প্যাকেজে অ্যাভেলেবল আছে সবগুলোতে আপনি এই চেঞ্জ লগটা পাবেন। চেঞ্জ লক এক্সাম্পলটা নাও পেতে পারেন, বাট চেঞ্জ লক 100% মাস্ট পাবেনই। সো আমরা চেঞ্জ লগে যদি যাই গুগল মোবাইল অ্যাডসের, অ্যান্ড এখানে তারা কি কি আপডেট করেছে, কবে আপডেট করেছে, সমস্ত জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাব। যেমন এই যে 5.1.0-তে কি কি আপডেট হয়েছে সেই সমস্ত জিনিসগুলো তারা বলতেছে, এতদিন পর্যন্ত তারা কিভাবে কি আপডেট করেছে বা তাদের কি কি প্যারামিটারগুলো চেঞ্জ হয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। সো এই জিনিসগুলোর সাথে মেইনলি আমাদের টাইম টু টাইম আপডেটেড থাকতে হবে যে কিভাবে এই জিনিসগুলো ইউজ করব বা কি কি প্যারামিটার চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলোর সাথে আমাদের ফ্যামিলিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা মেইনলি ইউজ করতে পারবো না। ভাই আমরা তো ওই জায়গায় ভার্সন ইউজ না করি, তাহলে কি কোনো সমস্যা হয়? যে কোনো একটা নিয়ে নিত না, ভার্সন ইউজ না করলে কোনো সমস্যা নাই, অ্যান্ড এইটাই হচ্ছে সব থেকে বেশি আপনাদের বেটার রিকমেন্ডেড, কোনো ভার্সন ইউজ না করা। ভার্সন ইউজ করলেই মেইনলি আপনাদের এরর পাওয়ার চান্স মোটামুটি বেশি। আচ্ছা, ভার্সন ইউজ না করলে কি হয়, যেমন ভার্সন ইউজ না করে যখন আমরা পাবগেট করব, আমাদের এই প্রজেক্টের ওপর বেসড করে বা আমাদের ফ্লাটার এসডিকের ওপর বেসড করে, আমাদের ডার্ট এসডিকের ওপর বেসড করে, আমাদের ইনভায়রনমেন্টের ওপর বেসড করে যে প্যাকেজ ভার্সনটা কম্পিটেবল সেই ভার্সনটাই সে হচ্ছে এখানে বাই ডিফল্ট নিয়ে নেবে। বাট আমরা যদি কোনো একটা ভার্সন স্পেসিফাই করে দেই, সেক্ষেত্রে আমাদের যদি ইনভায়রনমেন্টের সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরোর দেয়। সো এই জিনিসটা ফিক্স করার জন্য বা ইরোরটাকে রিজলভ করার জন্য আমরা চাইলে ভার্সনটা ছাড়া দিতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমার যত প্রজেক্ট আছে আমার এই হোল জীবনে সমস্তগুলোতেই এইভাবে করা, একটারও ভার্সন দেওয়া নাই। আচ্ছা, আমাদের নেক্সট লিঙ্কে আমরা জয়েন করি, দেন আমরা হচ্ছে আমাদের বাদ বাকি টপিকটুকু কন্টিনিউ করি। ওকে, সো আমাদের অ্যাডটা কিন্তু এখানে প্রপারলি সে হচ্ছে লোড করাতে পারছে, বাট স্টিল নাও আমাদের কিন্তু অ্যাডটা লোড হবে না। সো অ্যাড লোড করানোর জন্য আমাদের সিম্পল একটা কাজ করা লাগবে, এই ইউনিট স্টেটের মধ্যে এসে আমাদের বলে দেওয়া লাগবে যে যখনই তুমি ইউনিট স্টেট কল করবা সাথে সাথে তুমি হচ্ছে আমার ভিডিও অ্যাডটাকে লোড করাবা। সো লোড ভিডিও অ্যাডস। ওকে, সো এইবার আমি একবার রান দেই অ্যান্ড দেখি যে আসলে আমাকে কোনো কিছু প্রিন্ট করে কিনা।
আচ্ছা আচ্ছা, এই যে আমার কিন্তু 3টা অ্যাডই এখানে লোড হয়ে গেছে সাকসেসফুলি। এই যে আমার একটা হচ্ছে ব্যানার, এইটা মেবি ব্যানার, এইটা হচ্ছে আমার ইন্টারস্টিটিয়াল অ্যাডস, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমার ভিডিও অ্যাড। সো ভিডিও অ্যাডটা পরে আসার কারণ হচ্ছে এটা পরে কল করা হয়েছে। আমরা কাজ করি, এটা ফার্স্টে কল করে দেই। ওকে, সো আমার অ্যাডটা কিন্তু সে এইখানে লোড করে ফেলেছে। এইবার এই যেখানে আমি ইন্টারস্টিটিয়াল অ্যাডটাকে লোড করাচ্ছিলাম, সো সেম জিনিসটাই আমি করব, বাট আমি হচ্ছে এখানে রিওয়ার্ড ভিডিও অ্যাডটা দেখাবো। আচ্ছা, আমি ইন্টারস্টিটিয়াল অ্যাডের কোডটা আপাতত একটু কেটে দিচ্ছি, অ্যান্ড এইখানে এসে আমি কি করব, আমার যে অ্যাডটা লোড হলো সেই লোড হওয়া অ্যাডটাকে শো করাবো, ভিডিও অ্যাডটাকে। সো শো করানোর জন্য আমার একটা কোড এখানে আছে, ডকুমেন্টেশন যদি একটু দেখি, এই যে ডিসপ্লে অ্যাড। সো কিভাবে ডিসপ্লে করাবো, সেম থিং ডট শো মেথডটা ইউজ করে, কিন্তু এর সাথে আমাদের একটা প্যারামিটার আছে। কি প্যারামিটার, যখন মেনলি ইউজারটা রিওয়ার্ডটা কমপ্লিট করে ফেলবে, লাইক আমার ক্ষেত্রে এটা হতে পারে যে 3 সেকেন্ডের একটা ভিডিও তার দেখা লাগবে, বা 60 সেকেন্ডের একটা ভিডিও তার দেখা লাগবে। এটা কিন্তু হচ্ছে র্যান্ডম দেয়, গুগল থেকে আমাকে হচ্ছে র্যান্ডম একটা ভিডিও সে হচ্ছে পিক করে দিচ্ছে। সো যদি 3 সেকেন্ডের একটা অ্যাড হয়, সো 3 সেকেন্ড পরে যখন ইউজারটা প্রপারলি তার রিওয়ার্ডটা কমপ্লিট করবে, তখন আসলে কি হবে। সো যখন তার রিওয়ার্ডটা কমপ্লিট হবে, তখন আমরা এই কলব্যাক ফাংশনের মধ্যে তাকে তার রিওয়ার্ডটা দিব, বা রিওয়ার্ড দেওয়ার যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিগুলো ইমপ্লিমেন্ট করব। লাইক তাকে আমরা ব্যালেন্স অ্যাড করে দিব তার ওয়ালেটে, এক্সেট্রা এক্সেট্রা, এই কাজগুলো। সো আমরা অ্যাজ ইট ইজ এই জিনিসটাকে কপি অ্যান্ড পেস্ট করি। আচ্ছা, আমাদের রিওয়ার্ডের অ্যাডটা আছে কোথায়, অ্যাডস কন্ট্রোলার ডট রিওয়ার্ড অ্যাড অ্যান্ড ডট শো মেথড, অ্যান্ড এই যে এইখানে কিন্তু আমাদের মোটামুটি কাজগুলো হয়ে যাচ্ছে। সো যখন মেইনলি আমাদের অ্যাডটা সে হচ্ছে কমপ্লিট করে ফেলবে, এখানে দেখুন বলে দিয়েছে রিওয়ার্ড দ্য ইউজার ফর ওয়াচিং অ্যান অ্যাড। সো যখন সে অ্যাডটা দেখে ফেলেছে, তখন কি করবে, লেটস আমি প্রিন্ট করে দেখাবো, ইউ জাস্ট completed your rewards or you just granted blah blah blah। আমরা হচ্ছে এইবার যদি ক্লিক করি, লেটস আমি হচ্ছে এই কোন একটা, আচ্ছা আমি এই get.2টাকেও কেটে দেই, আমি এটাকে চাচ্ছি না আপাতত। আচ্ছা, সো আমি এইবার যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সে কি কল করবে, সে কল করবে অ্যাডস কন্ট্রোলার, অ্যান্ড এর যে শো মেথড, অর্থাৎ রিওয়ার্ড অ্যাডের যে শো মেথড, সেই মেথডটাকে সে কল করবে। সো আমরা একবার ক্লিক করি, দেখি যে আমাদের অ্যাডটা শো করে কিনা। And This is a rewarded video test ad. Here comes the reward callback. ভিডিও অ্যাডটা এখানে শো করেছে অলরেডি। অ্যান্ড এই যে যখনই রিওয়ার্ড গ্র্যান্টেড, অর্থাৎ আমরা ভিডিও অ্যাডটা দেখে ফেলেছি, সাথে সাথে কিন্তু আমাদের এই কলব্যাক ফাংশনটা এক্সিকিউট হয়েছে। অ্যান্ড এর মধ্যে আমরা বলে দিয়েছিলাম একটা প্রিন্ট স্টেটমেন্ট, সেইটাও কিন্তু আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। সো এটা ডিপেন্ড করে আমাদের উপরে, যে সে যখন রিওয়ার্ড গ্র্যান্টেড, আই মিন যখন সে কমপ্লিট করে ফেলবে, তখন আমরা তাকে কি দিব। লেটস সে আমরা তাকে হচ্ছে ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে পারি, এক্সেট্রা। আমরা তাকে একটা মেইল পাঠাতে পারি যে সে হচ্ছে রিওয়ার্ড দেখেছে, বা তাকে একটা নোটিফিকেশন ডিসপ্লে করাতে পারি, একটা অ্যালার্ট দিতে পারি, এক্সেট্রা। অনেক কাজ কিন্তু এখানে আমরা আমাদের মতো করে যে কোনো কিছু এখানে এক্সিকিউট করাতে পারি। ওকে, সো জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এখানে প্রিন্ট করেছি। সো এইবার আমি যদি আবার ক্লিক করি ভিডিওটা দেখানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। সো এইখানেও কিন্তু এই সেম কাজটাই আমাদের করা লাগবে। লাইক যখন আমরা ক্লিক করতেছিলাম, আমরা ফার্স্ট অফ অল লোড করাবো, দেন লোড করানোর পরে গিয়ে আমরা হচ্ছে সেই অ্যাডটাকে শো করাবো। সো আমরা জাস্ট কল করি অ্যাডস কন্ট্রোলার ডট লোড ভিডিও অ্যাডস, পারফেক্ট। এইবার আমরা যদি একবার ক্লিক করি, অ্যান্ড মেবি আমাদের লোড হয়নি, আচ্ছা লোড হয়েছে, এই যে This is a rewarded video test ad. Here comes the reward callback. অ্যান্ড আমাদের কিন্তু এখানে সে একটা ভয়েসও দিচ্ছে। আচ্ছা,
আমরা এইটা দেখা ট্রাই করি, এই যে This is a rewarded video test ad. Nice job loading it. I'm gonna go fire the reward callback for you. সো আমরা এই জিনিসটাও কিন্তু বুঝতে পারলাম আই থিঙ্ক। সো ইন্টারস্টিশিয়াল অ্যাডস যেভাবে কাজ করতেছিল মেইনলি এই জিনিসটাও ঠিক সেইভাবেই কাজ করতেছে, বাট ডিফারেন্টটা হলো এটা হচ্ছে রিওয়ার্ডেড অর্থাৎ ভিডিও অ্যাডস, অ্যান্ড ওইটা ছিল হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল অ্যাডস। সো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা রয়েছে বা কারো কোনো কোশ্চেন রয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা, সো আচ্ছা, এটা এটা তো ভিডিও অ্যাড, কিন্তু এই যে রিওয়ার্ড অ্যাড বলা হয় আসলে এখানে বিষয়টা কি রকম, বা তাকে কিছু দেয়ার বিষয়টা, এই যে বিষয়টা বললেন ব্যাপারটা বুঝতে পারিনি। তাকে কিছু দেওয়ার বিষয়টা বুঝতে পারেনি। আচ্ছা, এখানে মেইনলি যে বিষয়টা হচ্ছে রিওয়ার্ড একটা কখন ইউজ করি, আমরা একটু একটা জিনিস দেখাই আপনাদের। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি হচ্ছে আমার একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে PW Earn। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা আর্নিং অ্যাপ্লিকেশন। সো অনেক কাছে দেখবেন যে বাংলাদেশে অনেক আর্নিং অ্যাপগুলো অ্যাভেলেবল। সো আমার এই অ্যাপের মধ্যে কি হচ্ছে, আমি আচ্ছা স্ক্রিনশটটা লোড হোক। আচ্ছা, মেবি সেই রিওয়ার্ডের স্ক্রিনটুকু এখানে স্ক্রিনশট নেওয়া নাই। আচ্ছা, এই যে একটা টাস্ক আছে এখানে, জাস্ট যেমন এই যে দেখেন আমাদের বিভিন্ন ধরনের টাস্ক থাকে। এইটা হচ্ছে ভিডিও টাস্ক। এই ভিডিও টাস্কের মধ্যে মূলত কি হয়, আমাদের কয়েকটা বক্স এখানে দেখায়, কয়েক ধরনের সে হচ্ছে একটা ফিল্ড দেখাচ্ছে, যে ফিল্ডের মধ্যে ক্লিক করলে কি দেখাচ্ছে, আমাকে একটা ভিডিও দেখাবে, একটা রিওয়ার্ড দেখাবে। অথবা অনেক ধরনের অ্যাপে দেখবেন যে প্রত্যেক দিন আপনি হচ্ছে স্পেসিফিক কোনো একটা অ্যামাউন্ট বা আদার্স র্যান্ডাম কোনো একটা অ্যামাউন্ট ফ্রিতে কালেক্ট করতে পারতেছেন। যে কোনো ধরনের অ্যাপে হোক, আপনি ক্লিক করলে ওয়াচ অ্যাডস নামে একটা অপশন পাবেন, বা ওয়াচ ভিডিও এই টাইপের একটা অপশন দেখতে পারবেন, যেখানে ক্লিক করলে আপনার মূলত কি হয়, একটা ভিডিও অ্যাড সে হচ্ছে দেখায় আপনাকে। সো ভিডিও অ্যাডটা যখন আপনি কমপ্লিটলি দেখে ফেলেন তখন কিন্তু আপনাকে কোনো একটা টোকেন দেওয়া হয়, অথবা কোনো একটা কয়েন আপনাকে বোনাস হিসাবে দেওয়া হয় সেই ভিডিওটা দেখার জন্য। আপনি যে ভিডিওটা দেখলেন সেইটার একটা গিফট হিসাবে বা সেইটার রিওয়ার্ড হিসাবে আপনাকে কোনো একটা অ্যামাউন্ট সে হচ্ছে আপনাকে দেয়। সো এই জিনিসটাই মেইনলি আমরা হচ্ছে এইখানে ইমপ্লিমেন্ট করেছি। সে যখন আমাদের অ্যাডটা দেখবে, অ্যাকচুয়ালি সে যখন রিওয়ার্ড ভিডিওটা দেখে ফেলবে তখন তাকে আমরা এইখানে যে জিনিসটা করতে যাচ্ছি, লাইক আমরা তাকে একটা টোকেন দিব বা তাকে 50 কয়েন দিব আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সো এই জিনিসটাই মেইনলি এখানে বোঝাতে চাচ্ছিলাম। সো বুঝতে পেরেছেন? আর স্টিল কোনো ধরনের ইস্যু? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আপনাদের টাস্ক থাকবে এই জিনিসটুকুকে, আই মিন আপনাদের এই যে অ্যাডগুলো আমরা দেখালাম, এই 3টা অ্যাডস, একটা হচ্ছে ব্যানার অ্যাডস, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাডস, অ্যান্ড একটা হচ্ছে ভিডিও অ্যাডস। এই 3টা অ্যাডস আপনারা হচ্ছে আপনাদের নিজেদের অ্যাপের মধ্যে ইন্টিগ্রেশন করবেন। যে কোনো অ্যাপ, আপনাদের এই গ্যালারি অ্যাপই হতে হবে এরকম কিছু না, আপনাদের যে কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন আর সিম্পল কোনো একটা স্ক্রিন ক্রিয়েট করেন, সেই স্ক্রিনের মধ্যে 3টা বাটন থাকবে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের এইভাবে বলে দিই। লেটস সে আপনাদের কাছে হচ্ছে একটা হোম স্ক্রিন আছে, আচ্ছা এই যে দেখেন এইখানে হচ্ছে একটা বাটন
অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা বাটন। এইভাবে আপনারা হচ্ছে দুইটা আলাদা আলাদা বাটন নেবেন অ্যান্ড অ্যাজ ইট ইজ এই কাজটাই করবেন, যাতে করে বুঝতে পারে যে আপনারা হচ্ছে আমার ইনস্ট্রাকশন থেকে হচ্ছে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছেন। আচ্ছা, সো দুইটা বাটন থাকবে অ্যান্ড যখন আমি এই শো ইন্টার অ্যাডস এই বাটনে ক্লিক করব, তখন হচ্ছে ইন্টারস্টিটিয়াল যে অ্যাডস সেই অ্যাডসটাও শো হবে। অ্যান্ড যখন ভিডিও অ্যাডসে ক্লিক করব, তখন আপনার একটা ভিডিও অ্যাড ক্রিয়েট হবে। অ্যান্ড এই ব্যানার অ্যাডটা অ্যাজ ইট ইজ এইখানে যেভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে মেইনলি আপনারা হচ্ছে বটম ন্যাভিগেশন বারের মধ্যে ব্যানার অ্যাডটাকে শো করাবেন। সো এই তিনটা জিনিস হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। আমি একটু পরেই গুগল ক্লাসরুমেও এই জিনিসটাকে সাবমিট করে দিচ্ছি। অ্যান্ড আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বা এই সেশন নিয়ে কোনো সমস্যা থাকলে হচ্ছে এইবার আজ করতে পারেন। গ্যালারি একটা আমি করেছিলাম, কিন্তু এখানে ওই যে পারমিট নেয়, ওই পারমিটটা অত ব্লক হয়ে থাকে বেশি, মানে দিতে পারমিটটা গ্যালারি অ্যাপে ওই অ্যান্ড্রয়েডের জন্য যে পারমিশনটা নেওয়া লাগে, ওই পারমিশনটা আমি দিচ্ছি, সেইটা যে অটোমেটিক ডিসেবল হয়ে থাকে, মানে স্টোরেজের যে একটা পারমিশন একটা পিকচারের জন্য। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। আপনি কি হচ্ছে যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে এই জিনিসটা ইউজ করেছিলেন? হ্যাঁ, এটা আমি করেছিলাম, আমি অ্যাসাইনমেন্টও করেছিলাম, কিন্তু আমি ওই এমনিতে ঠিক আছে, যে পারমিশনটা ব্লক হয়ে যায়, আমি একবার করতে গিয়ে আমি পারমিশনটা আমার ওইখান থেকে বন্ধ করে যাচ্ছে। আপনি তো দেখাইছিলেন ওইখানে আপনার ফোনে পারমিশনটা চাইছিল, যে এখানে পারমিশনটা চাই না। আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। এখানে মেইনলি যে কাজটা করা লাগবে, স্প্ল্যাশ স্ক্রিনে যান। এইখানে এসে দাঁড়ান, আমি হচ্ছে এটা মেবি কোনটা যেন ইউজ করেছিলাম, ফটো ভিউ। এখানে একটু কাজ রয়েছে যেটা হচ্ছে হোপফুলি আমি স্কিপ করে গিয়েছিলাম, আই থিঙ্ক। এখানে পারমিশনটা মেবি ম্যানুয়ালি আমাদের হচ্ছে আস্ক করে দেওয়া লাগে। আমি হচ্ছে একটু দেখি কোডটাকে। আচ্ছা, সো এক্সাম্পল এই ডকুমেন্টেশনের লিংকগুলো দিয়ে দিয়েন। সবগুলো পেয়ে যাবেন। এই যে ফটো ভিউ, আমরা তো এই প্যাকেজটা ইউজ করেছি, ফটো ভিউটা। এই যে দেখেন, এই যে ফটো ভিউ, জাস্ট pub.dab-এ যাবেন, যে প্যাকেজটা দরকার সেই প্যাকেজ দিয়ে সার্চ করবেন। অ্যান্ড ডকুমেন্টেশন বলতে আমি জাস্ট এর কোডগুলো দেখতেছি, এর যে গিটহাবের যে কোডটা, এক্সাম্পল কোডটা, সেইটা দেখতেছি। সো সেইটা দেখানোর জন্য এই যে দেখেন রিপোজিটরি, এটা যদি কোনো অথর আপনাদের হচ্ছে এই রিপোজিটরিটা অ্যাড করে দেয়, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন। সো এখানে ক্লিক করলে আপনারা সে হচ্ছে তাদের যে গিটহাবের কোড, সেই কোডে চলে যাবেন। এই যে এটা হচ্ছে ফটো ভিউয়ের যে কোড, বা এই প্যাকেজটা যেটা ইউজ করছি, এই প্যাকেজের অ্যাজ ইট ইজ কোডটা। আচ্ছা, সো আমরা এক্সাম্পলটা একটু দেখি। আমি হোপফুলি এখানে দেখেছিলাম, আচ্ছা কোন একটা পারমিশনের জন্য এখানে আস্ক করতে হয়। আচ্ছা একটা মিনিট, একটু ওয়েট। রিচার্জ অ্যাপ, আচ্ছা। সো এইখানে মেইনলি যে জিনিসটা করা লাগে, যেমন স্প্ল্যাশ স্ক্রিনে যাই আরেকবার, হোমটা আগের জায়গাতে আমি চলে আসি। আচ্ছা, সো এইখানে মেইনলি আমি যে কাজটা করব, সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আগে একটা পারমিশন চেক করব, ইউজারের কাছ থেকে ম্যানুয়ালি পারমিশনটা আস্ক করব। যদি পারমিশনের স্টেট আমি দেখি যে না পারমিশন সে হচ্ছে ট্রু বা পারমিশনটা অ্যাকসেপ্ট করেছে, তবেই আমি হোম স্ক্রিনে যাব। আদারওয়াইজ তার থেকে আমি হচ্ছে পারমিশনটা চাইবো। সো এই জিনিসটা কিভাবে করব? সো আমি সিম্পল এখানে কল করব ফটো ম্যানেজার, অর্থাৎ আমার এই যে এই প্যাকেজটা সরি এই যে ফটো ম্যানেজার। ও আচ্ছা, আমরা অন্য একটা ডকুমেন্টেশন দেখেছি এখানে, না ফটো ম্যানেজার। হোপফুলি এই ডকুমেন্টেশনটাও থাকার কথা, যে পারমিশনটা আমাদের রিকোয়েস্ট করা লাগবে।
এটা আমাদের বলে দেওয়ার কথা। এই যে এইখানে দেখেন আমাদের ইউজেস এর মধ্যে ফার্স্টেই সে বলে দিয়েছে রিকোয়েস্ট ফর পারমিশন। আমরা এই জিনিসটা মেবি সামহাও এটা মিস করে গেছি। সো এইটা আমাদের কি করা লাগবে, আমরা কল করব ফটো ম্যানেজার ডট রিকোয়েস্ট পারমিশন এক্সটেন্ডেড। সো এই জিনিসটা যখন কল করব তখন হচ্ছে আমাদের মেইনলি রিকোয়েস্ট করবে আমাদের কাছে বা পারমিশনের পপ আপটা শো করবে। সো এই জিনিসটা আমরা সিম্পলি ইউজ করলেই কিন্তু কাজটা হয়ে যাবে। সো আমরা যদি এই কোডটাকে এইখানে নেই অ্যান্ড যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাইজ, আমাদের হচ্ছে ভ্যালু দিচ্ছে, আই মিন হচ্ছে একটা ফিচার টাইপ ভ্যালু দিচ্ছে। সো এটাকে সিঙ্ক করে নেওয়া লাগবে অ্যান্ড আমাদের ফটো ম্যানেজারটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করে দেওয়া লাগবে। আচ্ছা, সো আমি কিন্তু এখানে কোনো কিছু কোড করিনি বা নিজে কোনো কিছু করিনি। সো এইখানে সে কি করছে, মেইনলি সে রিকোয়েস্ট করছে, পারমিশনের জন্য রিকোয়েস্ট করছে। দেন যখন সে রিকোয়েস্টের ভ্যালুটা পাচ্ছে, এই রিকোয়েস্টের ভ্যালুটা আমাকে ফিচার টাইপ একটা ডেটা দিবে, ফিচার টাইপ পারমিশন স্টেট দিবে। অর্থাৎ পারমিশন স্টেটের মধ্যে হতে পারে অ্যাকসেপ্ট অথবা ডিনাই অথবা আস্ক মি লেটার। আমাদের এই তিনটা টাইপের মেবি পারমিশন আস্ক করে অ্যান্ড সে যেইটা সিলেক্ট করবে সেই পারমিশন স্টেটটা আমার হচ্ছে এইখানে এসে স্টোর হবে পিএস এর মধ্যে। অ্যান্ড আমি এখানে চেক করতেছি যে ইফ যদি পারমিশন স্টেট ইজ অথ, দ্যাট মিনস সে হচ্ছে অ্যাক্সেস করেছে বা অ্যাপ্রুভ করেছে। সো যখন সে অ্যাপ্রুভড করবে বা গ্র্যান্টেড করবে তখন আমরা তাকে কি করাবো, আমরা তাকে গেট ডট অফ অল করাবো। দ্যাট মিনস আমরা হচ্ছে তাকে অন্য কোনো স্ক্রিনে ন্যাভিগেট করব। তো আমরা তাকে ন্যাভিগেট করব হোম স্ক্রিনের মধ্যে। ওকে, এলস ইফ যদি হ্যাজ অ্যাক্সেস, অলরেডি তার হচ্ছে অ্যাক্সেস থাকে মেবি এই টাইপের কোনো একটা কিছু, সেক্ষেত্রে সে কী করবে, আমার এই কলব্যাক ফাংশনটা এক্সিকিউট করবে। অ্যান্ড এলস যদি সে হচ্ছে পারমিশনটা ডিনাই করে দেয় সেক্ষেত্রে আমরা কি করব, সেটিং ওপেন করব। সেটিং ওপেন করে আমি হচ্ছে পারমিশনের জন্য তার কাছে আস্ক করব। সো আমি তো অ্যান্ড্রয়েডটা স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। সো মেবি যে কোনো ধরনের অ্যাপে অ্যান্ড্রয়েডে দেখবেন যে হচ্ছে অ্যাপ সেটিংয়ে যাওয়া যায়, কিন্তু অ্যাপ সেটিংয়ে গিয়ে আপনি হচ্ছে ম্যানুয়ালি সেই অ্যাপের যে পারমিশনগুলো সেই পারমিশনগুলো কিন্তু হচ্ছে অ্যাকসেপ্ট বা ডিনাই এইগুলো করতে পারবেন। সো এইখানে মেইনলি আমরা সেই কাজটাই করব যে তাকে সেটিংয়ে সরাসরি সেন্ড করে দিব অ্যান্ড সেটিং থেকে সে হচ্ছে ম্যানুয়ালি পারমিশনটাকে অ্যাকসেপ্ট করবে। সো আমরা যদি একবার অ্যাপটাকে রান করি, আচ্ছা আমাদের অলরেডি অ্যাপ্রুভড, সো দ্যাটস ওয়াই আমাদের আর কোনো কিছু আস্ক করছে না এখানে। আচ্ছা আচ্ছা আমরা কোথাও যাচ্ছি না। আচ্ছা একটা কাজ করি, গ্যালারি অ্যাপটাকে আমরা হচ্ছে আনইনস্টল করে দেই অ্যান্ড এগেইন যদি রান করি সেক্ষেত্রে এইবার ইনিশিয়ালি যখন অ্যাপটা স্প্ল্যাশ স্ক্রিনে যাবে সাথে সাথেই সে হচ্ছে আমাকে পারমিশনটা চাইবে অ্যান্ড যখন পারমিশনটা অ্যাকসেপ্ট করব তখনই শুধুমাত্র সে হোম স্ক্রিনে যেতে পারবে, আদারওয়াইজ সে হচ্ছে হোম স্ক্রিনে যেতে পারবে না। আচ্ছা, তো আমরা এইবার একটু ওয়েট করি অ্যাপটা রান হয়ে যাওয়ার জন্যে। এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করতে পারেন। আচ্ছা আমাদের অ্যাপটা রান হয়েছে, হোপফুলি এইবার হচ্ছে আমাদের পারমিশনের জন্য আস্ক করবে অ্যান্ড এই যে আমাদের কিন্তু এখানে পারমিশন চাচ্ছে। সো এই কোডটুকুর জন্য এইবার আমাদের হচ্ছে পারমিশনটা এখানে আস্ক করতেছে সে। আচ্ছা, সো এইবার যখন আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব, লেটস সে অ্যালাউ, সো সেক্ষেত্রে সে হচ্ছে আমাকে হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমাদের এই স্টেটমেন্টগুলো হচ্ছে এক্সিকিউট হতো, আমরা যে যে কাজগুলো এখানে করে দিতাম সেইগুলো এখানে মেইনলি সে হচ্ছে দেখাতো। সো এইটা নিয়ে মেবি সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এইবার আমাদের
ফিউচার না, আচ্ছা। সো ফিউচার দেখানোর জন্য কোথায় দেখানো যায়, আচ্ছা ধরুন আপনাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটা কি করবে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে সে। সো int send data, লেটস সে আমি জাস্ট send data নামিয়ে দিচ্ছি, এন্ড এইখানে সে কি করছে, কোনো কাজ করবে সে, মোটামুটি কোনো একটা কাজ সে করছে, বা তার যা যা দরকার সেই কাজগুলো করছে, অ্যান্ড দেন সে হচ্ছে রিটার্ন করে দিচ্ছে কি, কোনো একটা ইন্টিজার ডেটা, অথবা আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, int h ইজ ইকুয়াল 20, অ্যান্ড আমি রিটার্ন করবো কি এজটাকে। ওকে, সো এইটা আমার কিন্তু নর্মাল একটা ডেটা এখানে হয়ে গেল, অ্যাজ ইট ইজ আমরা যেভাবে ফাংশনগুলো ক্রিয়েট করি সেই ফাংশনগুলো। আচ্ছা একটা মিনিট, একটু আমি আসতেছি। ওকে, সো এইখানে আমরা কি করতেছিলাম, সেন্ড ডেটা নামে একটা আমাদের ফাংশন ছিল, যে ফাংশনটা মেইনলি কি করছে, একটা হচ্ছে ফিউচার একটা হচ্ছে ইন্টিজার ভ্যালুকে সে রিটার্ন করতেছে, অ্যান্ড আমরা যদি চাই এই ডেটাটাকে প্রিন্ট করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে প্রিন্ট করে দেখতে পারবো। আচ্ছা আমরা একটা কাজ করি না কেন, আমরা হচ্ছে ডার্ট প্যাড এই জিনিসটা দেখি, আমাদের জন্য সুবিধা হবে, শুধুমাত্র ডার্টের কোডটুকুকে আমরা দেখব। আচ্ছা ডার্ট প্যাডের সাথে কি আপনাদের হচ্ছে পরিচয় করে দিয়েছিল? আচ্ছা, ডার্ট প্যাড মেইনলি অনলাইন একটা ডার্ট কম্পাইলার, এই dartpad.dev এটা হচ্ছে ফ্লাটারের অফিসিয়াল একটা হচ্ছে আপনার অনলাইন কম্পাইলার। এইখান থেকে আপনি হচ্ছে অনলাইনে চাইলে ডার্টের কোডটা প্র্যাকটিস করতে পারবেন, ডার্টের শুধুমাত্র। আচ্ছা, তো এইখানে দেখেন আমি যদি void main নামে একটা ফাংশন ক্রিয়েট করি, অ্যান্ড অ্যাড ইজ দিস, যেভাবে আমার হচ্ছে ফাংশনগুলো থাকে সেইভাবে আমি হচ্ছে ফাংশনটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমার এই যে সেন্ট ডেটা নামে একটা ফাংশন ছিল, সেই ফাংশনটাকে আমি এখানে জাস্ট ক্রিয়েট করে নিলাম, অ্যান্ড এই ফাংশন কি করছে, একটা ইন্টিজার ভ্যালু সে রিটার্ন করছে, অ্যান্ড তার রিটার্ন টাইপে আমি বলে দিয়েছি int। আমি চাইলে কিন্তু ইজিলি প্রিন্ট করতে পারবো কাকে, আমার এই যে সেন্ট ডেটাটাকে, সেন্ট ডেটার যে ভ্যালু সেই ভ্যালুটাকে। আচ্ছা, সো ফাইনাল লেটস সে h ইজ ইকুয়াল সেন্ট ডেটা, এই যে এই এজের মধ্যে এসে তাহলে এইবার কি জমা হবে, আমার এই যে সেন্ট ডেটা থেকে আমি যে ডেটাটা রিটার্ন করতেছি, অর্থাৎ একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করতেছি। আচ্ছা ফাইনাল বা ভ্যারিয়েবল আমি যেটা লিখি, আচ্ছা দেন আমি জাস্ট এটাকে প্রিন্ট করব এজটাকে, অ্যান্ড এইবার যদি রান করি দেখি আসলে আমাকে কি দেখাইছে। এই যে আমাকে কি দেখাচ্ছে, 20 দেখাচ্ছে, বিকজ অফ আমার এই যে সেন্ট ডেটা, এই সেন্ট ডেটাটা কিন্তু রিটার্ন করতেছে 20, অর্থাৎ এই এজটাকে সে রিটার্ন করতেছে। এইবার ফিউচার টাইপ ডেটা বা ফিউচার টাইপ ফাংশন কোনগুলো, লেটস সে আমার কাছে একটা ইন্টিজার টাইপের আরেকটা ডেটা ফাংশন আছে, যেটা আমাকে কি রিটার্ন করবে, সেন্ট রোল নাম্বার। ওকে, সো সেন্ট রোল নাম্বার, অ্যান্ড এই জিনিসটা আমাকে কি করবে, রিটার্ন করবে। লেটস সে এইখানেও আমার আরেকটা ইন্টিজার টাইপ ভ্যালু আছে, int রোল ইজ ইকুয়াল 10, অ্যান্ড সে রিটার্ন করবে আমাকে এই রোল নাম্বারটা। ওকে, সো এই দুইটার মধ্যে কিন্তু আমাদের কোনো তফাৎ নাই, এই দুইটাই হচ্ছে নর্মাল একটা ফাংশন, এও আমাকে একটা ইন্টিজার টাইপ ডেটা দিচ্ছে, অ্যান্ড এও আমাকে একটা ইন্টিজার টাইপ ডেটা দিচ্ছে। সো এর মধ্যে ফিউচার টাইপ ডেটাটা আসলে কোনটা? সো আমার যদি এইরকম হয় যে আমার যে সেন্ট রোল নাম্বার যে ফাংশনটা, এই ফাংশনটা কল করার পরে আমার কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগতে পারে, কার জন্য, এর থেকে মেইনলি ডেটাটা পাওয়ার জন্য। সো এইরকম হতে পারে যে সে আমাকে কি করবে, ফিউচার ডট ডিলেট,
ডিলাইট, আচ্ছা DELAYED, হোপফুলি আমাদের এইভাবেই কাজ করার কথা। আচ্ছা আমরা একবার কোড লিখে ফেলি পুরোটাই, তারপরে দেখা যাবে। আচ্ছা সো ফিউচার ডট ডিলাইট সে কি করবে, একটা সময় আমার এখানে অপেক্ষা করা হবে। কতক্ষণ সময়? লেটস সে ডিউরেশন হচ্ছে, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে যেহেতু আমাকে সাজেস্ট করতেছে না, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে এই কোডটুকু করে নিয়ে আসি। আচ্ছা সো ফিউচার ডট ডিলাইট অ্যান্ড এর মধ্যে আমি কিছু সময় এখানে অপেক্ষা করব, অর্থাৎ ডিলে হবে এখানে আমার কতক্ষণ সময়, এখানে একটা ডিউরেশন নিবে সে। লেটস আমরা ডিউরেশন সেকেন্ড দিতে যাচ্ছি 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড। অ্যান্ড এর মধ্যে মেইনলি কি হলো, তাহলে আমরা যখন এই ফাংশনটাকে কল করব, এই ফাংশনটা কল করার সাথে সাথে আমার হচ্ছে এই টাইমটা অ্যাকসেপ্ট হবে সে। ফার্স্ট অফ অল এই টাইমারটা সে হচ্ছে রান করাবে। যেমন আমি যদি হচ্ছে এইবার এইখানে দেখি, আচ্ছা অ্যান্ড সে কি করছে, যখন আমার এই সেন্ট রোল নাম্বার এই ফাংশনটাকে আমরা কল করব, সো ফার্স্ট অফ অল সে হচ্ছে এই জিনিসটাকে রিটার্ন হচ্ছে কল করবে ফিউচার ডট ডিলাইট অ্যান্ড এর মধ্যে ডিউরেশন হবে 3 সেকেন্ড অ্যান্ড 3 সেকেন্ড পরে এসে সে হচ্ছে আমার এই ভ্যালুটাকে সে রিটার্ন করবে। সো এই সমস্ত যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো কিন্তু সরাসরি আমাদের ইন্টিজার ফাংশন না, সেইটা হচ্ছে ফিউচার ফাংশন বা ফিউচার টাইপ একটা ডেটা। বাট স্টিল নাও এই জিনিসটা কিন্তু আমাদের ফিউচার টাইপ ডেটা হয়নি। কেন হয়নি? আমরা যদি এর ডেটাটাও একবার হচ্ছে গেট করে দেখি, লেটস সে রোল ইজ ইকুয়াল সেন্ট রোল নাম্বার, অ্যান্ড আমরা প্রিন্ট করব কাকে, রোল নাম্বারটাকে। ওকে সো এইবার যদি রান করি, দেখুন আমি স্টিল নাও আমি হচ্ছে 10 পাওয়ার কথা। আচ্ছা একটু ওয়েট করি, আমার হচ্ছে এই জিনিসটার রেসপন্স দিতে একটু দেরি করে, সো এটা মেইনলি একটা ঝামেলা। এই যে আমার হচ্ছে 10 সে রিটার্ন করতেছে উইদাউট এনি কাইন্ড অফ এরর। সো সে কিন্তু আমাকে এই যে ফিউচার ডট ডিলাইট এই জিনিসটার প্রপার সে হচ্ছে এখানে ইউজ করতেছে না। সো এই জিনিসটা তখনই কাজ করবে আমি যখন বলে দিব যে ভাই তুমি হচ্ছে এইখানে যখনই আসবা, অর্থাৎ ফিউচার ডট ডিলাইটের মধ্যে যখনই আসবা, তোমার এইখানে এসে ওয়েট করতে হবে, অ্যাওয়েট। সো অ্যাওয়েট কিওয়ার্ডের সাথে আই থিঙ্ক সবাই পরিচিত। সো অ্যাওয়েট, তোমার ভাই এই ফাংশনটা যখনই ট্রিগার হবে তুমি এইখানে এসে ওয়েট করবা, এইখানে এসে ওয়েট করবা কতক্ষণ সময়, 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে গিয়ে তুমি মেইনলি আমাকে ডেটাটা রিটার্ন করবা। সো এইখানে আমার কি হচ্ছে, আমার এই ডেটাটা অর্থাৎ 10 অথবা যে কোনো ডেটা রিটার্ন করতে বা আমার পর্যন্ত যেতে কিছুটা সময় লাগতেছে। এইখানে যে সময়টা আমার নিচ্ছে মূলত এই সমস্ত যে ডেটাগুলো বা এই সমস্ত যে ফাংশনগুলো, এই ফাংশনগুলোকে মূলত আমরা বলতেছি এখানে ফিউচার টাইপ ফাংশন, যে কি করতেছে আমাকে ভবিষ্যতের ডেটা দিচ্ছে। এক কথায় যদি বলি, সে আমাকে ভবিষ্যতের ডেটা দিচ্ছে। সো আমি এই ফাংশনটাকে ট্রিগার করব অ্যান্ড আমি এখানে 3 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পরে গিয়ে হচ্ছে আমি তার থেকে কোনো একটা ভ্যালু পাবো বা তার থেকে যে কোনো টাইপের ডেটা পাবো। আচ্ছা সো যখনই এইখানে আমরা অ্যাওয়েট ইউজ করব, সো আমাদের কিন্তু অবভিয়াসলি এই ফাংশনটাকে কি করা লাগবে, অ্যাসিনক্রোনাইজ করা লাগবে। আচ্ছা এইবার দেখুন যখনই আমি অ্যাসিনক্রোনাইজ করে দিয়েছি আমার কিন্তু খেলা এখানে শুরু হয়ে গেছে। সো আমার কিন্তু সে অলরেডি বলে দিচ্ছে যে ভাই তোমার এটা হচ্ছে ফিউচার টাইপ একটা ফাংশন, বাট তুমি এখানে সরাসরি ইন্টিজারটাকে রিটার্ন করতেছো। সো এইখানে কিন্তু আমার ইরর দিচ্ছে। সো আমি কি করব, যখন এই ফিউচার টাইপ আমার ফাংশনটা, সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই ডিরেক্টলি স্ট্রিং, ইন্টিজার, বুল এইভাবে কখনোই রিটার্ন করতে পারবো না। সো রিটার্ন টাইপটা হবে আমার ফিউচার, সব সময় ফিউচার। এখন কিন্তু আমার কোনো ধরনের ইরর নাই। সো আমি কি রিটার্ন করতেছি, ফিউচার রিটার্ন করতেছি। বাট এই ফিউচারের সাথেও আমি তাকে বলে দিতে পারি যে আসলে তোমার রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি কি।
সো আমি তাকে রিটার্ন টাইপ বলে দেওয়ার জন্য এইভাবে বলতে পারি যে তোমার রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ সে আমাকে ডেটা দিচ্ছে ফিউচার ইন্টিজার টাইপের, নট ইন্টিজার। সে ইন্টিজার টাইপ দিচ্ছে বাট ফিউচার ইন্টিজার টাইপ। তার ডেটাগুলো পেতে বা তার ভ্যালুগুলো পেতে আমার কিছুটা সময় লাগছে এখানে। সো আমি ফিউচার ইন্টিজার এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু কোডে আর কোনো ইরর নাই, বাট আমি যদি এখন রান দেই, দেখুন আমাকে কি দেখায়। একটু আগে কিন্তু আমাকে 10 দেখাচ্ছিল, এখন দেখি আমাকে কি দেখায়। এই যে আমাকে কি দেখাচ্ছে, ইনস্ট্যান্স অফ ফিউচার ইন্ট। অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু আমি পাচ্ছি না। সো এইখানেই মেনলি আমাদের যে জিনিসটা ইউজ করতেছিলাম একটু আগে, সেইটার ইউজ কেস আসতেছে। এই যে অ্যাওয়েট করে নেওয়া লাগবে, অ্যান্ড অ্যাওয়েট করে যে ডেটাটা মেইনলি আমরা পাচ্ছি সেই ডেটাটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে নিচ্ছি। সো আমরা এইখানে যদি এইটার একবার ইউজ করি, সো অ্যাওয়েট অ্যান্ড অ্যাওয়েট করলে কিন্তু আমাদের ইরর দিচ্ছে, বিকজ এই ফাংশনটা কিন্তু আমাদের অ্যাসিনক্রোনাইজ করা লাগবে সেক্ষেত্রে যদি আমরা অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে চাই তবে। সো ইউজ করবো অ্যাসিঙ্ক অ্যান্ড ডান। আমরা এইবার যদি রান করি, সে কী করবে, সে ফার্স্ট অফ অল এই জিনিসটাকে এক্সিকিউট করবে অ্যান্ড ওয়েট করবে। কতক্ষণ সময়? এই জিনিসটা আমাকে যতক্ষণ পর্যন্ত ডেটা না দিবে। সো সে আমাকে 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করাবে, অ্যান্ড 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরে গিয়ে সে হচ্ছে আমাকে একটা ডেটা রিটার্ন করবে, অ্যান্ড সেই ডেটাটা মেইনলি আমার এখানে প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটু ভালোভাবে যদি বোঝার ট্রাই করি, আমরা এই ফাংশন যখনই এক্সিকিউট হবে সাথে সাথে সে আমাকে একটা প্রিন্ট করবে, লেটস সে এক্সিকিউটেড। সো যাতে আমরা বুঝতে পারি যে আসলেই এই ফাংশনটা কল হয়েছে। সো আমরা 5 সেকেন্ড করি। ওকে, সো এবার যদি রান করি, সো ফাংশন এক্সিকিউট হওয়ার সাথে সাথেই তাহলে আমরা বুঝতে পারবো যে ফাংশনটা এক্সিকিউট হয়েছে। এই যে ফাংশন কিন্তু অলরেডি এক্সিকিউট হয়েছে, বাট আমরা কিন্তু ডেটাটা প্রিন্ট করতে পারিনি। এই যে 5 সেকেন্ড পরে গিয়ে মেনলি আমাদের ডেটাটা কিন্তু প্রিন্ট হয়েছে এখানে। সো এই যে কিছুক্ষণ সময় পরে গিয়ে আমাদের ডেটা প্রিন্ট হলো, সো আমরা কিন্তু অ্যাওয়েট করলাম বা কিছুক্ষণ ওয়েট করলাম এই ডেটাটা পাওয়ার জন্য। সো এই ধরনের যে ফাংশন আমরা ক্রিয়েট করি বা যে ফাংশনগুলো আমরা ইউজ করি, এই ফাংশনগুলোই মেনলি হচ্ছে আমাদের ফিউচার টাইপ ফাংশন। অ্যান্ড ডেটাগুলো গেট করার জন্য আমরা হচ্ছে সিম্পলি অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করি। সো আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো ইস্যু? এই ডেটা কিন্তু আমরা চাইলে আরেকভাবেও গেট করতে পারবো, লাইক অ্যাওয়েট করে একবার ইউজ করতেছিলাম, বাট এইভাবেও করতে পারবো। ফাংশনের পরে গিয়ে ডট দেন নামে একটা মেথড রয়েছে ফিউচার টাইপ ফাংশনের ক্ষেত্রে, আমরা এইভাবেও কল করতে পারি ডট দেন। অ্যান্ড এইখানে গিয়ে মেনলি সে হচ্ছে একটা কল ব্যাক ফাংশনকে এক্সিকিউট করবে, অ্যান্ড এই ফাংশনের প্যারামিটারের সাথে আমার সেই ভ্যালুটাকে সে নিয়ে আসবে। কোন ভ্যালু? আমার এই ফাংশনটা যে ভ্যালু আমাকে রিটার্ন করে দিচ্ছে সেই ভ্যালুটাকে। সো লেটস আমরা এখানে ভ্যালু নামে সেইটাকে এখানে অ্যাকসেপ্ট করছি, অ্যান্ড এইবার যদি প্রিন্ট করি ভ্যালু, আচ্ছা আমাদের কি রোড দিচ্ছে, can't be named। আচ্ছা আমরা এইখানে একবার দেখি। এই ডার্ট প্যাডে আসলে ভাই জিনিসগুলো বুঝতে সমস্যা। আচ্ছা এইভাবে হলো আমাদের একটা sent role already defined, okay fine, and আমি হচ্ছে এই জিনিসটাকে নিব। আচ্ছা ডট দেন আসার কথা ছিল, বাট কেন আসতেছে না? কেন কেন কেন? আচ্ছা আমরা কাজ করি, ডিরেক্টলি হোমে যাই, অ্যান্ড হোমে কিন্তু আমাদের হচ্ছে এই অ্যাড কন্ট্রোলারের একটা অ্যাক্সেস আছে। সো অ্যাডস কন্ট্রোলার ডট, আমাদের ফাংশনটার নাম কি ছিল? রোল নাম্বার, মেবি সেন্ট রোল নাম্বার ডট, এইখানে মেবি আমরা দেন ইউজ করতে পারবো।
ও আচ্ছা, আমরা একটু ভুল করেছি। সেটা হচ্ছে এই দেনের মধ্যে ফার্স্ট অফ অল দেনটা হচ্ছে একটা ফাংশন, দেন এই ফাংশনটা আবার একটা কলব্যাক ফাংশনকে সে রিটার্ন করে। সো এইভাবে আমাদের লেখা লাগবে, দেনটা হচ্ছে এই যে এইটা হচ্ছে নর্মাল একটা দেন ফাংশন, বাট এই ফাংশনটাও একটা কলব্যাক ফাংশনকে সে রিটার্ন করবে। সো এর ভিতরে মেইনলি আমাদের একটা কলব্যাক ফাংশন হবে বা একটা অ্যানোনিমাস ফাংশন। সো এই ফাংশনটা হচ্ছে আমার সেই ডেটাটা অ্যাকসেপ্ট করবে যে ডেটাটা আমার এই ফাংশনটা সেন্ড করতেছে, সেন্ড রুল নাম্বার ফাংশনটা সেন্ড করতেছে আমার কাছে। তো লেটস আমি ভ্যালু নামে সেই ডেটাটাকে অ্যাকসেপ্ট করব। সো এইবার আমাদের ইররটা চলে গেছে। সো এইবার যদি আমরা প্রিন্ট করতে চাই ভ্যালুটাকে, অ্যান্ড দেখি আমাদের এইবার কি প্রিন্ট করেছে। সো রান করি। ফার্স্ট অফ অল সে এক্সিকিউটেড প্রিন্ট করার কথা, দেন 5 সেকেন্ড পরে গিয়ে আমার ডেটাটা প্রিন্ট করার কথা। এই যে এক্সিকিউটেড প্রিন্ট, অ্যান্ড 5 সেকেন্ড পরে এই যে আমাদের 10টাকে কিন্তু সে প্রিন্ট করে দিয়েছে অলরেডি। সো বুঝতে পেরেছেন না কারো কোনো সমস্যা রয়েছে? ভাই এই জিনিসগুলো বোঝানো মাথা মনে করেন একদম হ্যাং হয়ে যায়। আমরা তো এই বিজ্ঞানেরই, আমাদের এভাবেই দরকার। খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি ফিউচার ফাংশন। এখন বুঝতে পেরেছেন নাকি হচ্ছে স্টিল কারো কোনো ইস্যু রয়েছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, সমস্যা জি জি সাদি ভাই। পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এইখানেই শেষ করব। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওগুলোতে, আই মিন নেক্সট ক্লাসগুলোতে মেবি আমরা হচ্ছে এপিআই নিয়ে ভিডিও করা লাগতে পারে। আমি যেরকম হচ্ছে সাজেশন পেয়েছি বা যেরকম হচ্ছে আমি ইনস্ট্রাকশন পেয়েছি, সো এপিআই নিয়ে মেবি আমাদের একটা প্রজেক্ট করানো লাগবে এরপরে। সো নোমান ভাই তারপরে হয়তো বা ক্লাস করাবে। আমরা ক্লাস করতে গিয়ে যে বিষয়গুলো হয়তো আমরা দেখি তখন বুঝি, কিন্তু যদি কোনো জটিলতা বা আপনারা তো অনেক অ্যাডভান্স, তো সেক্ষেত্রে এরকম কোনো বিষয়গুলো থাকলে এগুলো আমাদের কিভাবে একটু বিশদ মানে যদি বর্ণনা দিয়ে একটু বুঝান, তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়। তাই সেক্ষেত্রে ক্লাসের মধ্যে যেগুলো প্রয়োজনীয় বা আমাদের প্রয়োজন হবে আমরা বুঝতে পারি না, যখন ক্লাসগুলো হয় তখন বুঝি, কিন্তু সেরকম কোনো বিষয়গুলো আপনার মানে চোখে পড়লে ওগুলো আমাদেরকে এইভাবে একটু বর্ণনা করে যাবেন, তাহলে আমাদের ভালো হয়। অবশ্যই ভাই, কোনো সমস্যা নেই। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা যদি হচ্ছে গ্রুপে মেসেজ দিয়ে আমাকে না পান, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমি মেইনলি থাকি হচ্ছে রাত্রি 9টা থেকে ভোর 3টা, 3:30 অথবা 4টা পর্যন্ত। তো এর মধ্যে আমাকে পাবেন। সারাদিন আমাকে হচ্ছে খুবই কম পাবেন। সো যে কোনো 8টার পর থেকে, জি জি 8টার পর থেকে রাত্রি 9টার পরে থেকে। ও 9টার পর থেকে, আচ্ছা আচ্ছা, তো ভালো। আমরাও তো এই সময়টা একটু কাজে বসি। আমাকে যে কোনো সময় পাবেন, নক দিয়েন। আমি হচ্ছে যতটা পসিবল এক্সপ্লেন করে বা আদার্স আমি হচ্ছে আপনাদের বোঝাবো যে কোনো সমস্যা হলে, যদি আমার জানা থাকে আর কি। তো কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ দেখা হবে।